মুমিনের ক্যারিয়ার ভাবনা এইটা নিয়ে কথা বলতে গেলে যে সমস্ত বিষয়ের অবতারণা করতে হবে সেগুলো কারো কারো কাছে খটকা মনে হতে পারে, খারাপ লাগতে পারে। কারণ একজন মুসলমান তার ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করবে, কিভাবে সে ক্যারিয়ারকে আগায় নেবে, আর একজন কাফের কিভাবে ক্যারিয়ার করবে, দুটো কিন্তু আলাদা। সবকিছু আলাদা, মুসলমানের সবকিছু আলাদা। মুসলমানের খাওয়া, কাফেরের খাওয়া, মুসলমানের গোসল, কাফেরের গোসল, মুসলমানের পরিবার, কাফেরের পরিবার, মুসলমানের ব্যবসা বাণিজ্য, কাফেরের ব্যবসা বাণিজ্য, এগুলো সব আলাদা। হ্যাঁ, আজকে আমরা যেটা শিখি ছোটবেলা থেকে, এটা কাদেরটা শিখি? মুসলমানেরটা শিখি? মুসলমানেরটা আমরা শিখি না। মুসলমানেরটা আমরা শিখি না। যার কারণে আমি যখন মুসলমানের ক্যারিয়ারের কথা বলবো, তখন যেহেতু আমাদের শিক্ষাটা ভিন্ন, আমাকে অন্য কিছু শেখানো হয়েছে, তখন এটা টক্কর খাবে, এটা বাড়ি খাবে মাথার মধ্যে, যে ভাই এগুলো কি কয়। যার কারণে আমরা প্রথমে কিছু ব্যাকগ্রাউন্ড আলোচনা করব, হ্যাঁ, যাতে করে আমরা কোরিলেট করতে পারি মূল অসুবিধা, মূল সমস্যাটা কোথায়, এইটা যেন আমরা বুঝতে পারি। সমস্যা যখন বুঝে ফেলবো, সমাধান তখন অটো। সমাধান তখন আর কাউকে, কোনো বড় ভাইকে ঢাকা থেকে এসে বলতে হবে না যে মুসলমানের ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, কোনো ওলামায়ে কেরাম কাউকে বলে দিতে হবে না যে তোমার কি করণীয়, এটা করণীয় না ওটা করণীয়, কি করবা তুমি এখন। তুমি কি ব্যাংক থেকে, হুজুর আমি তো একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি, তো ইসলামী ব্যাংক থেকে লোন নিব, কোথেকে নিব? হ্যাঁ, তো এটা কেমন হবে? এটা কি 10% লভ্যাংশে সুদ নিব, কি বলে ঋণ নিব, এটা কেমন হবে? এই প্রশ্নের উত্তর তখন আমি একাই পেয়ে যাব। এই প্রশ্নই তখন আমার মনে আর আসবে না। সুতরাং আমাদের মূল জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি যে আসলে সমস্যাটা কোথায়। অনেক প্রশ্ন আসছে, আমাকে অনেক বোন প্রশ্ন করছে যে ভার্সিটিতে পড়তে আসছি, আসার পরে আমি দিনকে বুঝতে পারলাম যে ইসলাম আসলে, ইসলামের যে মূল হাকিকত এটা আমার সামনে স্পষ্ট হয়েছে, এখন আমি কোন দিকে ক্যারিয়ার করতে পারি। সুতরাং আমি যদি এই ব্যাকগ্রাউন্ড আলোচনাটা করি, তাহলে পরে আপনারা কিছু সিদ্ধান্ত একাই নিতে পারবেন, কোনো ওলামায়ে কেরামের কাছেও যেতে হবে না, বা এই ধরনের প্রশ্নগুলো তখন আর আসবে না। ঠিক আছে না? তো মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে যে আমরা মূলত একটা রূপান্তরের মধ্য দিয়ে আসছি। কিসের মধ্য দিয়ে? রূপান্তরের মধ্য দিয়ে। আমরা এরকম ছিলাম না। আজকে আমরা মুসলমানের সন্তান, এখানে যারা আমরা আছি, আমরা সবাই মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানকে কখনো এটা বলে দেওয়া লাগে নাই যে দেশ চলবে আল্লাহর আইনে, এটা কাউকে বলতে হয় নাই। ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা, বিশেষ করে ব্রিটিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, যে সমস্ত দেশগুলো কলোনি স্থাপন করছে বিভিন্ন মুসলিম ল্যান্ডে, এই সমস্ত দেশগুলো এখানে আসার আগে কোনো মুসলমানকে এটা বয়ান করে বোঝাইতে হয় নাই যে কেন শরিয়া শাসন উত্তম, হ্যাঁ, কেন সুদ হারাম, কেন মেয়েদের পর্দা করতে হবে, এগুলো কাউকে বলে বোঝানো লাগে নাই। কিন্তু এখন বলতে হচ্ছে আমাদের। কোনো নারীকে এটা বলে বোঝাতে হয় না যে ঘরেই তোমার দুনিয়া, ঘর হচ্ছে তোমার অফিসিয়াল দায়িত্ব। কি এটা? পুরুষের অফিসিয়াল দায়িত্ব, বাইরে ইনকাম করা পুরুষের জন্য ওয়াজিব। যদি কোনো পুরুষ অহেতুক কোনো কারণে ঘরে বসে থাকে আর বউয়ের কামাই খায়, তাহলে এটা তার জন্য জায়েজ নাই, এটা তার জন্য গুনাহ হচ্ছে। একই রকম ভাবে একজন নারী যে ঘরের যে দুনিয়া, এটা সে সামলাবে, পুরুষ সামলাবে বাইরের দুনিয়া, নারী সামলাবে ঘরের দুনিয়া। এই যে একটা ডিভিশন অফ লেবার, বা কি বলবো এটাকে, জেন্ডার রোল, এইটা কাউকে 1-2 ঘন্টা বয়ান করে বোঝাইতে হয় নাই, বই লিখে বোঝাইতে হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে কলোনিয়াল যে পিরিয়ডটা, যেই সময়টার মধ্যে আমাদেরকে অমুসলমানরা শাসন করছে, এই সময়টার মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, যার কারণে আমরা 1400 বছরের ইসলামের যে মূল, যে ইসলামের দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা দূরে সরে গেছি। এটুকু তো বোঝা যাচ্ছে যে এই কলোনিয়াল শাসনের আগের আমরা আর কলোনিয়াল শাসনের পরের মুসলমান একদম আলাদা। কলোনিয়াল শাসনের আগের উম্মত এবং কলোনিয়াল শাসনের পরের উম্মত, আসমান আর জমিন পার্থক্য, চিন্তা চেতনায় পার্থক্য, আন্ডারস্ট্যান্ডিংয়ে পার্থক্য, দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, সবখানে পার্থক্য। এইটা কি হলো, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অর্ধেক প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাব। এই কলোনিয়াল পিরিয়ডে আসলে কি কি ঘটনা ঘটছে।
এক নম্বর হচ্ছে এই সময়ে তারা আমাদের, জাকারিয়া আলোচনা করছে যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছে। যে শিক্ষা ব্যবস্থাটা ছিল তাদের প্যারালাল, অক্সফোর্ডে যেটা পড়ানো হতো, যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল ওইটার প্যারালাল অবস্থা ছিল। এবং এইটা একজন ভুলে গেলাম তার নামটা, একজন মানে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর, উনি বলতেছেন যে এই উপমহাদেশে মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এই শিক্ষা ব্যবস্থাটা নৈতিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে কোনোভাবে আমাদের ইউরোপিয়ান শিক্ষা স্ট্যান্ডার্ড চেয়ে কম তো নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশি। এটা উইলিয়াম হান্টার বলার কথা না, এটা অন্য কোনো একজন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলছে। আমি আমার কোনো একটা বইয়ে এটা উল্লেখ করছি। উনি বলতেছেন যে কোনোভাবে এটা তো কম না, কমা নাই, বরং এটা কিছু কিছু ক্ষেত্রে এটা আরো উত্তম মানুষ গড়ে তোলার জন্য এটা এই ব্যবস্থাটা রেডি করা। তার মানে আমরা কোনো অংশে কম ছিলাম না, কোনো অংশে আমরা, হ্যাঁ আমাদের মধ্যে ফল্ট ছিল, আমাদের সুলতানদের শাসনের মধ্যে ফল্ট ছিল, খেলাফতের শেষ দিকে কিছু কিছু খলিফার মধ্যে অনেক ফল্ট ছিল, হ্যাঁ এগুলো এগুলো ছিল, এটা মানতে হবে। কিন্তু ওভারঅল মুসলমানদের যে স্ট্যান্ডার্ড, মুসলমানদের যে শিক্ষা দীক্ষা, মুসলমানদের যে নৈতিকতা, মুসলমানদের যে আমাদের প্রোডাকশন সবচেয়ে বেশি, তখন আমরা সারা ওয়ার্ল্ডের যে জিডিপি, যে প্রোডাকশন, সারা ওয়ার্ল্ডের জিডিপিতে ইন্ডিয়া হচ্ছে সবচাইতে 1 নম্বর 1700 সালে, তখন আওরঙ্গজেবের শাসনকাল। একজন এটা স্ট্যাটিস্টিক্স আছে, এটা স্ট্যাট আছে যে চীনকে 1700 সালের শুরুতে চীন ছিল, 1600 সালে চীন ছিল ফার্স্ট, চীনকে টপকায়ে ভারত ফার্স্ট হইল, ওয়ার্ল্ডের সবচেয়ে জিডিপি কার বেশি সেখানে। তার মানে প্রোডাকশন এবং এটা যদি হিস্ট্রি আমরা দেখি, টেকনোলজিতে আমরা পিছিয়ে ছিলাম না। ইউরোপের কান্ট্রিগুলা আমাদের চিটাগাং পোর্ট থেকে জাহাজ বানায় নিয়ে যেত, ডিজাইন করতাম আমরা। তার মানে কি আমরা বলবো টেকনোলজিতে খারাপ ছিলাম আমরা? কারণ হচ্ছে এইখানকার যে কাঠ, ইউরোপের জাহাজ, ওরা বলতেছে ইউরোপের জাহাজ 2বার বা 3বার ব্যবহার করা যায়, ভয়েজ মানে ওই সমুদ্রের লোনা পানিতে জাহাজ নষ্ট হয়ে যেত। কিন্তু চিটাগাং পোর্ট এবং মুম্বাই পোর্টটা ওরা পরে তৈরি করছে, মুম্বাই পোর্টে ব্রিটিশরা জাহাজ বানায় নিয়ে যেত ব্রিটিশ শাসনে, কিন্তু চিটাগাং পোর্ট জাহাজ তৈরি করতো আরো আগে থেকে, আওরঙ্গজেবের শাসন আমল থেকে চিটাগাং পোর্ট জাহাজ তৈরি করতো। এবং সেই জাহাজটা তৈরি করতো তারা আমাদের ইঞ্জিনিয়ারদের ডিজাইন, আমাদের নকশা এবং আমাদের কাঠ, হ্যাঁ ওই যে সেগুন কাঠের যে মানে টিক মানে তো সেগুন কাঠ, ওই 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 কাঠের জাহাজগুলো, এটা ওরা বলতেছে এই জাহাজটা অনেক মানে লম্বা সময় এটা সার্ভাইভ করতো, 5বার 7বার এই জাহাজ দিয়ে সফর করা যেত। তো আমরা এরকম একটা অবস্থায় ছিলাম। এখন পরবর্তীতে যখন আমরা যুদ্ধে হেরে গেলাম, আমাদের এটা হারার পেছনে কি কি কারণ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, লম্বা আলোচনা সম্ভব এটা নিয়ে। এটার মধ্যে নিজেদের গাদ্দারি আছে, আমাদেরকে টাকা পয়সা, হ্যান ত্যান, নারী, বিভিন্ন জিনিস দিয়ে প্রলুব্ধ করে আমাদের কাছ থেকে বিভিন্ন আদায় করছে, কি বলে এটাকে, ফ্যাসিলিটি তারা আদায় করছে। হ্যাঁ যেমন প্রথম আওরঙ্গজেবের কি যেন একটা অসুখ হলো, অসুখ হওয়ার পর একজন ডাক্তার, ইউরোপিয়ান ডাক্তার, ফরাসি একজন ডাক্তার সেখানে আওরঙ্গজেবের চিকিৎসা করলো। আওরঙ্গজেব না, আরো আগে জাহাঙ্গীরের চিকিৎসা করলো। করার পর জাহাঙ্গীর খুশি হয়ে তাকে কি দিয়ে দিল, তোমরা ফ্রি ব্যবসা করো, আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এইরকম কিছু ভুল করছে তারা। হ্যাঁ প্রথম তাদের দুর্গ নির্মাণ করার অনুমতি দিচ্ছে, এই মুসলমান রাজারাই দিচ্ছে। কেন রে বাবা, ব্যবসা করতে আসছিস, দুর্গ নির্মাণ করার কি দরকার, যে তুমি তোমার ইউরোপিয়ান সৈন্য নিয়ে এসে তুমি এখানে দুর্গ বানাবা? এই অনুমতিও আমাদের এই সমস্ত মাতাল যে সুলতানরা যারা ছিল, এরা এই সমস্ত অনুমতি দিয়ে দিচ্ছে ফ্রি। তো এই বিষয়গুলো কিছু ভুল আছে, যার কারণে মুসলমানরা আলটিমেটলি এখানে পরাজিত হলো। হ্যাঁ সে আমাদের আবার বিপুল পরিমাণ মুসলমানরা শাসক, কিন্তু সংখ্যায় কম, আর বিপুল পরিমাণ ছিল ভিন্ন ধর্মাবলম্বী, সুতরাং তারাও কিছুটা যোগ সাজস, এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আছে, এগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে যে আমাদেরকে তারা দখল করে ফেললো, দখল করে আমাদের কাছ থেকে শাসন ক্ষমতা তারা নিয়ে নিল। এবং নিয়ে নেওয়ার পরে তারা, জাকারিয়া আলোচনা করছে যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করলো, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে তারা আমাদের শিল্পকে ধ্বংস করলো। কি করলো? আমি আগেই বলছি, আমাদের জাহাজ নির্মাণ শিল্প ছিল, আমাদের রেশম শিল্প ছিল, বাংলাদেশের মসলিন পুরা ইউরোপে সেল হতো। হ্যাঁ সবচাইতে অভিজাত কাপড় ছিল মসলিন। এগুলো কিন্তু আমাদের শিল্প মানে আজকে ইউরোপে যেরকম শিল্প বিপ্লবের পরে বড় কারখানা, বড় পুঁজি, লার্জ স্কেল শিল্প এরকম ছিল না, বৃহৎ শিল্প ছিল না, সেগুলো কুটির শিল্প ছিল। বাট কুটির শিল্পের মধ্যেও এটা খুব অর্গানাইজড একটা শিল্প ছিল। এবং এটাকে ওয়েস্টার্ন যারা স্কলার তারা বলতেছেন যে প্রোটো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি,
ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আগের অত বড় ইন্ডাস্ট্রি না, কিন্তু তাও বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, প্রতি ঘরে ঘরে মুসলিম শিল্পী, বোঝা গেছে না, এরকম ছিল আর কি। তো এরকম আমাদেরকে তারা শিল্প শিল্প নির্ভর দেশ থেকে তারা আমাদেরকে কৃষি নির্ভর দেশে পরিণত করলো। আমরা এখানে সিল্ক প্রোডাকশন করতাম, তারা বললো সিল্ক প্রোডাকশন করা যাবে না। তুমি কি প্রোডাকশন করবা? তুমি রেশম চাষ করবা, কাপড় তৈরি করবা না, সুতা তৈরি করবা, খালি কাঁচামালটা তুমি তৈরি করবা, আর ওইটা আমি নিয়ে যাবো কোথায়? ব্রিটেনে। ব্রিটেনে আমি কাপড় তৈরি করবো, কাপড় তৈরি করে সারা পৃথিবীতে আমি সাপ্লাই দেবো। সুতরাং আমরা কাঁচামাল নির্ভর মানে কৃষি নির্ভর একটা জাতিতে পরিণত হইলাম, বুঝা গেছে? এটা নিয়ে আপনারা যদি আমার দাসদাসী ব্যবস্থা বইটা পড়েন, ওখানে কিছু আলোচনা আছে এই কিভাবে আমরা একটা কৃষি নির্ভর শিল্প নির্ভর দেশ থেকে কিভাবে আমরা কৃষি নির্ভর দেশে পরিণত হইলাম, এটা নিয়ে আলোচনা আছে। এবং তারা আরো একটা যে কাজটা করছে, তারা প্রথমে বললাম শিক্ষা ব্যবস্থা ধ্বংস, তারা আমাদের অর্থ ব্যবস্থা শিল্প ব্যবস্থা ধ্বংস করছে, তারা আমাদের অর্থনীতিকে একদম শেষ করে দিচ্ছে। আপনারা বিখ্যাত বেঙ্গল ফ্যামিলির নাম শুনবেন, 76-এর মন্বন্তর, সরি কত মন্বন্তর, 76-এর মন্বন্তর, 1176 সাল। তারপর হচ্ছে দ্য বেঙ্গল ফ্যামিন। এরকম ব্রিটিশদের 190 বছরে এই বাংলা এলাকায় 4 কোটি মানুষ, কয় কোটি? 4 কোটি মানুষ শুধু মারা গেছে না খেয়ে। অথচ যেই বাংলা ইন্ডিয়া সবচেয়ে বেশি জিডিপি প্রোডাকশন করতো সারা ওয়ার্ল্ডে, ইন্ডিয়ার মধ্যেও সবচেয়ে বেশি জিডিপি প্রোডাকশন করতো বাংলাদেশ। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। হ্যাঁ, এবং আমরা মুম্বাইয়ের মারোয়ারি ব্যবসায়ীদের নাম শুনছি, এটা শুনছেন আপনারা নাম? বম্বের কিছু মানে উচ্চ বর্ণের হিন্দু ব্যবসায়ী ছিল, তারা বাংলাদেশ থেকে চাল নিয়ে যেত বড় বড় নৌকায় করে। এগুলো আমরা গল্প শুনছি দাদাদের কাছে। হ্যাঁ, বড় বড় বিশাল বড় বড় কি নৌকা বলতো এগুলোকে? পানসি নৌকা, বজরা নৌকা, এইসব নৌকায় করে চাল নিয়ে চলে যেত মুম্বাই নদীপথে। এরকম এগুলো হয়েছে এক সময়। তারপরে তারা আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করলো, তারা আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিল। কৃষি ব্যবস্থা আপনারা নীল চাষের নাম শুনছেন, নীল চাষ। হ্যাঁ, তারা ওই কিছু ঋণ দিত, দাদন নামে একটা ঋণ দিত, এটা কৃষক নীল চাষ করতো, পরে তারা পুরো নীলকুঠি, বিভিন্ন জায়গায় নীলকুঠি অত্যাচার করা হতো নীলকুঠিতে। এবং নীলের প্রবলেম হচ্ছে, নীল যে জমিতে চাষ করা হবে ওই জমিতে পরের বছর আর কোনো ফসল হবে না, মানে মাটির সমস্ত টেনে নেয়, কি বলে এটাকে, মাটির যে পুষ্টি, মাটির যে নিউট্রিয়েন্টগুলো টেনে নেয়। এবং এর ফলে যেটা হলো, এই যে ক্রমাগত দুর্ভিক্ষ, 190 বছরে প্রায় 40টার মতো দুর্ভিক্ষ, সেখানে 4 কোটি মানুষ মারা গেছে। 4 কোটি মানুষ ছিল, কয় কোটি মানুষ, কয় কোটি ছিল? 71 সালে মানুষ ছিল 7 কোটি, নাকি? 7.5 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না, 7.5 কোটি মানুষ ছিল 71 সালে। তাহলে ব্রিটিশ পিরিয়ডে মানুষ ছিল অল্প, তাহলে 190 বছরে প্রায় 4 কোটি মানুষ মারা গেছে সেই সময়। এখন অভাবে একজন জিজ্ঞেস করছে আমাকে, ভাই আমাদের নীতি নৈতিকতা নষ্ট হলো কিভাবে? আমরা যে স্বার্থপর একটা জাতিতে পরিণত হইলাম, এটা কিভাবে আমরা হইলাম? এইভাবে হয়, যখন আমি দেখতেছি যে আমার দাদা মারা গেছে, হ্যাঁ, না খেয়ে মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার সন্তান মরে যাচ্ছে, এবং এর ফলে কি হতো? প্রচুর লুটপাট হতো ওই সময়। যার বাসায় চাল আছে শুনলে লুটপাট হতো, এগুলো গল্প আমরা শুনছি। কারো বাসায় চালের মজুদ আছে, লুটপাট হতো। ক্ষুধা, কি করবে মানুষ? না খেয়ে মারা যাচ্ছে সবাই। এইভাবে 190 বছর একটা লম্বা পিরিয়ড। আপনি যদি 190 বছর না খেয়ে থাকেন কয়েক প্রজন্মে, আপনার নীতি নৈতিকতা এমনি শেষ হয়ে যায়। আপনি ক্ষুধার কাছে কতক্ষণ আপনি নিজের নৈতিকতা বজায় রাখবেন? সম্ভব নাকি? সুতরাং এইভাবে আমাদের মধ্যে আমরা একসময় এটা বুঝতে হবে। আমি এটা বই লেখা শুরু করছিলাম যে নৈতিকতা ধ্বংসের ইতিহাস। সেইখানে আমি কিছু তথ্য পাইলাম যে জাহাঙ্গীরের আমলে যে ব্রিটিশ পর্যটকরা এই দেশে আসছে, তাদের রিপোর্ট হচ্ছে বাংলাদেশিরা এত অতিথিপরায়ণ, আর এত ভালো, এত মানে কি বলা যায়, এত সুন্দর রিপোর্ট, পজিটিভ রিপোর্ট, ঠিক আছে। আর ব্রিটিশ আমলে যারা আসছে, ব্রিটিশরা যখন শাসন করতেছে সেই সময় যারা আসছে, তাদের সব নেগেটিভ রিপোর্ট, যে এরা খুব খারাপ। এরা বরিশালের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট ইংরেজ, তার ইসের মধ্যে, আত্মজীবনীর মধ্যে সে লিখতেছে যে বরিশালের মানুষ এত খারাপ। বরিশালে কেউ আছেন? ব্রিটিশরা লিখতেছে, আমরা এগুলো মনে করি না, তাই না? আমাদের ধর্মে, ইসলামে এগুলো নিষেধ, এই ধরনের কোনো প্রিডিসপোজিশন এগুলো আলোচনা করা নিষেধ। ওরা লিখতেছে, ও হলো বরিশালের ডেপুটি ম্যাজিস্ট্রেট, বুঝছেন? সে লিখতেছে বরিশালের লোক এত খারাপ যে ওরা গ্রাম থেকে শহরে আসে,
শহরে এসে তুমি কি 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 করছো শহরে এসে বলো। শহরে এসে আমি এটা কিনছি, ওটা কিনছি, সেটা কিনছি, এগুলো বিক্রি করছি, গ্রাম থেকে যেগুলো আনছি সেগুলো বিক্রি করছি, শহর থেকে এইগুলো আমি কিনছি, আসার সময় চাচার নামে একটা মামলা করে দিয়ে আসছি। মানে এটা তার মামলা করাটা তার উদ্দেশ্য ছিল না, যেহেতু শহরে আসছি অতএব একটা মামলা করে রেখে যাই। ব্যাপারটা হচ্ছে এটা। তো এইভাবে আমাদের পুরো বাংলাদেশের সবারই আসলে স্বভাব নষ্ট। আমি কুষ্টিয়ার লোক এত বেশি কথা বলে আর ফালতু কথা বলে, এটা আমার দেখলে বোঝা যাচ্ছে না যে এই লোক একটা মাইক পাইছে, এখন যত ইচ্ছা ফালতু কথা বলতেছে। কুষ্টিয়ার লোক প্রচুর কথা বলে, ফালতু কথা বলে, আজারে কথা বলতে থাকে। যাই হোক, তোমার কথা হচ্ছে এটা যে আমাদের সব ধ্বংস হয়ে গেছে। আমাদের মুসলমানদের যা যা ছিল, আমাদের ঐতিহ্য, আমাদের ধন সম্পদ, আমাদের শিক্ষা, হ্যাঁ, এবং আওরঙ্গজেবের কন্যার জাইবুন্নেসা, উনি কিন্তু একটা তাফসির লিখছে, জানেন এটা আপনারা? আওরঙ্গজেবের মেয়ের লেখা তাফসির আছে, জাইবুত তাফসির বইটার নাম। তো ওই আওরঙ্গজেবের মেয়ে, ওর কি কি পাঠ্য ছিল সেই পাঠ্যের একটা লিস্ট আছে, এবং জ্যোতির্বিদ্যা, কৃষিবিদ্যা, এরকম বিভিন্ন, হ্যাঁ, আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা আছে, টেকনোলজি, বিভিন্ন জিনিস এগুলো পড়তো, অঙ্কশাস্ত্র পড়তেন এগুলা। তো আমাদের এই সময়কার শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে ইমরান রাহেমার ভালো ভালো লেখা আছে যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এগুলো সব ছিল, কৃষিবিদ্যা, তারপর সমরাস্ত্র বিদ্যা, সমরবিদ্যা, তারপর এগুলো এগুলো সব ছিল, জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, এগুলো সব ছিল। তো যাই হোক, মোট কথা এটা যে আমাদের এরকম একটা কলোনিয়াল পিরিয়ডে এরকম একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা গেছি, এবং আমাদের 1835 সালে তারা আমাদেরকে একটা নতুন শিক্ষা ব্যবস্থা দিল। এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের, এটা যে কোনো শিক্ষা ব্যবস্থা ইজ ইনডক্ট্রিনেশন, তার মধ্যে কিছু ডক্ট্রিন পুশ করা হয়, কিছু চিন্তা ভাবনা তার মধ্যে দিয়ে দেওয়া হয়। আমরা ছোটবেলা থেকে অনেক চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছি। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছি যে মিঠু একটা পোলায় যা করবার পারে একটা মাইয়াও তা করবার পারে, তাই না? এইগুলো আমরা শুনছি না, আমাদের মগজের মধ্যে বসে আছে না এটা? হ্যাঁ, দেখা গেল যে একটা ছেলের ট্রাক্টর স্টার্ট দিতে পারতেছে না, মিনা এসে ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দিল, ট্রেন লাইন থেকে সে ট্রাক্টরটা বের হয়ে চলে আসলো, বেঁচে গেল সবাই। তো এই যে মানে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, বোনদের অনেক প্রশ্ন আসছে বোনদের। তো এইগুলো জিনিসগুলো আসলে আমাদের ছোটবেলা থেকে পড়াশোনার মধ্যে, নাটক সিনেমার মধ্যে, মিনার কার্টুনের মধ্যে কিছু বিষয় আমার মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু বিষয় আমাকে ইন্ডক্ট্রিনেট করা হয়েছে। আমি ছোটবেলা থেকে শিখতেছি, এমনকি বাপ মাও এরকম বলে, মেয়েকে বলতেছে যে তোকে তো আমি মেয়ের মতো বড় করি নাই, তোকে আমি ছেলের মতো বড় করছি, বলে কি না? অনেক অনেক বাবা মাকে বলে যে, এবং ছোটবেলা থেকেই একটা এরকম একটা ট্রেন্ড নিয়ে আমরা বড় হই যে একটা মেয়ে যা করতে পারে একটা ছেলেও তাই করতে পারে, একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। এটা হয়তো আমি সামনে আলোচনা করবো, বাট আশ্চর্যজনকভাবে গত 20 বছরে আমাদের যে নিউরোসায়েন্সের যে স্টাডি, নিউরোসায়েন্সের বিশেষ করে সিটি স্ক্যান মেশিন আবিষ্কারের পর, নিউরোসায়েন্সের যত গবেষণা হয়েছে, সমস্ত গবেষণাগুলোতে দেখা যাচ্ছে যে ছেলে আর মেয়ে একদম ভিন্ন, তাদের চিন্তা চেতনা ভিন্ন, তাদের ইমোশনাল রেসপন্স ভিন্ন, তাদের ব্রেনের ম্যাপিং ভিন্ন, তাদের চাহিদা ভিন্ন, তাদের শখ ভিন্ন, সবকিছু ভিন্ন। অথচ একটা সময় কিন্তু তারা আমাদেরকে এটা খাওয়াইছে যে ছেলে আর মেয়ে সমান। এবং এই খাদ্য খেয়ে কত মেয়ের যে পেট নষ্ট হয়েছে, হ্যাঁ, এবং তারা তাদের স্বাস্থ্যকে নষ্ট করছে। স্বাস্থ্য নষ্ট হয়, মেয়েদের শরীর নষ্ট হয়। এখন আমরা ডাক্তারি পড়তে এসে আমরা এখন এটা বুঝতে পারি যে যে অসুখগুলো আগে ছেলেদের হইতো সেগুলো এখন মেয়েদের বেশি হয়। স্ট্রেস, মানসিক চাপ, এখান থেকে যে অসুখগুলো হয় সব মেয়েদের বেশি। মানসিক চাপ থেকে যত মানসিক অসুখ হবে, শরীরের অসুখ হবে, রিমোটেড আর্থ্রাইটিস থেকে শুরু করে এই যে কোমরের ব্যথা আছে, কিছু বিভিন্ন যে অসুখগুলো আছে, এগুলো সব মেয়েদের বেশি। অটো ইমিউন ডিজিজ বলি আমরা এগুলোকে, মানে নিজের শরীরে নিজের শত্রু। আমাদের শরীরে আপনারা জানেন না, ওই যে সৈন্যবাহিনী আছে, শ্বেত রক্তকণিকা, নাকি? যাদের বায়োলজি ছিল ইন্টারে আপনারা বুঝতে পারবেন। শ্বেত রক্তকণিকা এর হচ্ছে আমাদের বডির আর্মি। এই আর্মি আমার নিজেরই শরীরের একটা কিছুকে সে শত্রু হিসেবে আইডেন্টিফাই করে ওইটাকে সে অ্যাটাক করে আস্তে আস্তে সবকিছু ক্ষয় করতে থাকে। হ্যাঁ, আস্তে আস্তে তার কিডনি নষ্ট করে, কখনো হার্টকে নষ্ট করে, কখনো এই হাড্ডিগুড্ডিকে নষ্ট করে, জয়েন্টকে নষ্ট করে, নিজের শরীর নিজেকে অ্যাটাক করে। এটা কখন হয়? যখন আমরা মানসিক চাপে থাকি, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস। আপনি একটা মেয়েদের শরীরের যে ইস্ট্রোজেন হরমোন আছে, মেয়েরা শুনতেছে? আচ্ছা, মেয়েদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোনটা আছে, এই হরমোনটা
মানসিক চাপ যখন হবে, এই চাপের যে খারাপ দিকগুলা এইগুলাকে এই হরমোনটা আরো বাড়ায় দেয়। বোঝা গেল? ইস্ট্রোজেন হরমোনটা। আর পুরুষের আছে কি টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটার কাজ কি? স্ট্রেসের যে লক্ষণগুলা টেস্টোস্টেরন সেটাকে আরো কমায় দেয়। এই জন্য একটা পুরুষকে যদি সারাদিন গাধার মতো খাটানো হয়, মানে পুরুষ বেসিক্যালি খাটার জন্যই তৈরি। বোঝা গেছে? এটাকে আপনি যত গরুর মতো খাটাবেন ও খাটতে পারবে, সমস্যা নেই। এই জন্য আমি বলবো যে মানে বুদ্ধিমতী মেয়ে হলো সে যে স্বামী, মানে সে নিজে যেটা ইনকাম করতো ওটা স্বামীকে দিয়ে করায়, যে তুমি করো। বোঝা গেল? নিজে, কারণ মেয়েদের হচ্ছে কি, ওরা হলো কমনীয়, তাদের শরীর নাজুক, অল্পতে অনেক বেশি সাড়া দেয়, অনেক বেশি রিয়াক্ট করে। হ্যাঁ, যার কারণে তাদেরকে এভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন যে তারা মোর দে নিড রেস্ট। তাদেরকে মাসে একটা সময় রেস্ট দিতে হয়। তাদের মানে স্ট্রেসের, তাকে কম স্ট্রেস দিতে হবে। বেশি স্ট্রেস যদি তাকে আপনি দেন, সে অসুস্থ হয়ে পড়বে, তার শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ প্রকাশ পেতে থাকবে। একটা সময় পুরুষদের হার্ট ডিজিজ থেকে শুরু করে নিয়ে হাইপার টেনশন, মানে এই যে প্রেশারের যে অসুখগুলো আছে, মানে এগুলো বেশি হতো, এখন মেয়েদের বাড়তেছে এগুলা। এবং এটার পিছনে কারণ বলতেছে যারা স্কলার, তারা বলতেছে যে এটার পিছনে কারণ হচ্ছে মেয়েদের একটা ডুয়াল রোল প্লে করতে হয়। এটা এখনকার মেয়েরা বুঝবে না, একটা বাচ্চা হওয়ার পর বুঝবে। ডুয়াল রোল প্লে করতে হয়। যখন সে অফিসে থাকে তখন মনটা পড়ে থাকে বাচ্চার কাছে। বাচ্চার সাথে মায়ের যে কানেকশন, এটা শুধু মেন্টাল বন্ডিং না, এটা ফিজিক্যাল বন্ডিং। বাচ্চার সাথে, বাচ্চা যখন হয়, একটা মেয়ের যখন, এগুলো জানা থাকা দরকার, ছেলে মেয়ে সবারই জানা থাকা দরকার। বাচ্চা যখন হয় তখন ওই যে জরায়ু যে চাপ দেয় বাচ্চাকে বের করার জন্য, এই প্রত্যেক চাপে চাপে আমাদের ব্রেন থেকে একটা কেমিক্যাল হরমোন বের হয়, অক্সিটোসিন। মানে ঝড়ের মতো, বানের মতো, হ্যাঁ, এই হরমোন বেরোতে থাকে। বের হয়, চাপ বাড়ায়, ওর কাজ চাপ বাড়ানো, আবার চাপ বাড়লে আরো বেশি বের হবে, মানে একটা চক্রের মতো। এবং এর ফলে এই যে কষ্ট, মানে অক্সিটোসিন হরমোনটা হচ্ছে সমস্ত ডুয়েল বন্ডিং তৈরি করে। ডুয়েল বন্ডিং বুঝতেছেন তো? ডুয়েল বন্ডিং, স্বামী স্ত্রী ভালোবাসা সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক, এগুলো সব হচ্ছে এই হরমোনটার কারণে হয়। তো সন্তানের সাথে মায়ের, বাচ্চার কান্না শুনলে বাপ নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে বাচ্চা পালার এগেনস্টে। বোঝা গেছে? এই জন্য দেখবেন বাঘসিংহরা মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা খেয়ে ফেলে। আমরা সভ্য মানুষ তো, আমরা খাইতে পারি না, বাঘসিংহ মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা খেয়ে ফেলে। আর বাবা হায়েস্ট সন্তানকে কোলে নিয়ে একটু নাচাবে, একটু খেলবে। হ্যাঁ, ওই কিছু ভিডিও দেখা যায় মাঝে মধ্যে যে মা যখন বাসায় থাকে না, তখন বাপরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করে। আসলে কিছু ভিডিও আছে, হ্যাঁ, ছুড়ে দিচ্ছে, কি করতেছে, ওই খেলতেছে দুজন মিলে, বাচ্চাকে জোরে দিয়ে বিলিয়ার্ডের মতো খেলা করতেছে। তো বাবারা বাচ্চাদেরকে নিয়ে বড় জোর খেলতে পারে, কিন্তু মায়ের সাথে সম্পর্ক হচ্ছে হরমোনের সম্পর্ক। বাচ্চা যখন কাঁদে তখন মায়ের ওই অক্সিটোসিন হরমোন রেসপন্স করে, মা তখন আধা পাগল হয়ে যায়। হ্যাঁ, মানে বাবার বাচ্চা কাঁদতেছে। দেখবেন যে এগুলো আমাদের এবং অন্যান্য পশুর বডি বায়োলজি কাছাকাছি। আপনাদের বিরক্ত লাগতেছে এগুলো আজ কথা শুনতে? বডি বায়োলজি কাছাকাছি। আপনি দেখবেন যে কুকুরের যখন বাচ্চা হয়, ওর আশেপাশে গেলে মা কিন্তু কামড় দিয়ে দেয়। হ্যাঁ, কেউ কামড় খাইছেন নাকি? কুকুরের বাচ্চা ছেনতে গিয়ে কামড় খেয়ে চলে আসে, প্রায়ই দেখা, প্রত্যেক সময় দেখা যায় দুজন কামড় খেয়ে বসে আছে। মানে মা ওই সময় পাগল পাগল লাগে মায়ের সাথে সন্তানের সম্পর্কটা ফিজিক্যাল, মানে শরীরের সম্পর্ক। বোঝা গেছে? যার কারণে বাচ্চা এক পাশ থেকে আরেক পাশে ফিরলেও মার ঘুম ভেঙে যায়, বাপের কিন্তু ভাঙে না। বাপ তো একদম ঘুমাচ্ছে, হাত পা ছড়াইতে চারপাশে নাক ডেকে ঘুমাচ্ছে, বাপ টের পাবে না। তো যার কারণে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদেরকে এমন কিছু জিনিস গেলানো হয়েছে যে জিনিসগুলো আসলে বাস্তবতার সাথে এটার কোনো সম্পর্ক নাই, একদমই নাই সম্পর্ক। এবং এই জিনিসগুলো গেলার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত কি হয়েছে? আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এটা হয়তো সামনে আরো আমি বিস্তারিত হয়তো আপনারা বুঝতে পারবেন যদি আমি আরো আলোচনা করার সুযোগ পাই। তো মোট কথা, এই যে কলোনিয়াল পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে, কলোনিয়াল যে সময়টা, এই সময়ের মধ্যে এই যে পশ্চিমারা, যে যারা কাফের যে সমস্ত জাতিগুলো, তারা আমাদেরকে শাসন করছে এবং তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন জিনিস তারা শেখাইছে যেটা আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে ফেলছে। বোঝা গেল? যেমন ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা যিনি প্রণয়ন করছেন, লর্ড মেকলে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই শিক্ষা ব্যবস্থার দ্বারা কি চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? উনি বলতেছেন, এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এমন কিছু ইন্টারপ্রেটার তৈরি করতে চাই যারা আমাদের এবং নেটিভদের মধ্যে কানেকশন হবে। ব্রিটিশ শাসক এবং নেটিভ তাদের মধ্যে কানেকশন হিসেবে কাজ করবে এবং তারা
গায়ের চামড়া হবে বাদামি, কিন্তু তাদের মন মগজ রুচি পছন্দ হবে ইংরেজ। তাহলে বোঝা গেল। এবং ঠিক এটা হয়েছে। কি হয়েছে দেখেন, 1803 সালে যখন, তখনও শিক্ষা ব্যবস্থা আমাদের ফার্সি শিক্ষা ব্যবস্থা আছে, 1803 সালে, তখন চেঞ্জ হয় নাই। তখন মাদ্রাজের একজন গভর্নর ছিল, তার নাম থমাস মুনরো। এই ভদ্রলোককে কোম্পানির যারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মেইন সিলেক্ট কমিটির মিটিং, সেইখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি অবস্থা থমাস, আমাদের প্রোডাক্ট কেমন সেল হচ্ছে ইন্ডিয়াতে, বলো তোমার মাদ্রাজে আমাদের প্রোডাক্ট কেমন সেল হয়েছে। তো ও বলতেছে যে দেখেন, আমাদের প্রোডাক্টের সেল খুব কম, এবং আপনারা যদি ভর্তুকিও দেন, লসেও বিক্রি করেন মাল, তবু আপনাদের সেল বাড়বে না। বলছে কেন এটা পারবে না? বলছে দেখেন, আপনাদের প্রোডাক্ট ওদের দরকারই নাই। ওদের, আপনাদের প্রোডাক্ট, আপনি বেচতেছেন ডাইনিং টেবিল, ওরা খায় মাটিতে বসে। হ্যাঁ, আপনি বেচতেছেন, এরকম কয়েকটা উদাহরণ দিছে। হ্যাঁ, যে আপনি আপনার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শার্ট, এরা পরে লম্বা জামা। সো আপনার প্রোডাক্ট ওরা কিনবে না। কি করতে হবে তাহলে? ওদের রুচিটাকে চেঞ্জ করে দিতে হবে। কি চেঞ্জ করতে হবে? রুচি। ওদের যদি রুচিটা চেঞ্জ করা যায়, ওরা যদি পাঞ্জাবি রেখে শার্ট পরা শুরু করে, তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে। ওরা যদি মাটিতে না বসে ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করে, তাহলে ওদের প্রোডাক্টটা, আপনাদের প্রোডাক্টগুলো সেল হবে, নাহলে তো সেল হবে না। ঠিক এইটাকে অনুসরণ করে ওরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করলো, এবং ঠিক 1 বছর পরের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখা গেছে 20 লক্ষ, এভাবে লিখছে যে 20 লক্ষ ইউরোপিয়ানাইজড ইন্ডিয়ানের জন্য এত হাজার কোটি টাকার প্রোডাক্ট ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। তার মানে 100 বছরের মাথায় কতজন তৈরি হয়ে গেল? 20 লক্ষ লোকের কিন্তু রুচি চেঞ্জ হয়ে গেছে। তারা এখন ওদের মতো পোশাক পরে, ওদের মতো খায়, ওদের মতো খাবার দাবার খাচ্ছে। বোঝা গেল? রুচি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে তারা মুসলিম বিশ্বে আমাদের রুচিকে পরিবর্তন করে দিল। এবং এর ফলে কি হলো? এর ফলে সফলতা কাকে বলে ব্রিটিশরা একরকম শেখাবে, ইসলামের কথা আরেকটা, নাকি? ইসলাম বলতেছে সফলতা হচ্ছে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলা, ওয়াহুয়া ফাউজুল আযীম, এটা চূড়ান্ত সফলতা, মহা সফলতা। জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো, সফলতা। আর ব্রিটিশরা আমাদেরকে শেখাইছে সফলতা হচ্ছে দুনিয়াতে ভোগ করা। হ্যাঁ, কেন? এর কারণটা কি বলেন তো দেখি। এর কারণটা হচ্ছে ইউরোপ নিজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে একটা সময়। ওদের যে খ্রিস্ট ধর্ম, এটা ওদের উপরে এত জুলুম আর নির্যাতন, ভয়াবহ অবস্থা। এটা আপনারা আমার অবাধ্যতার ইতিহাস বইটা পড়লে আপনারা কিছুটা আজ করতে পারবেন। কেউ পড়ছেন অবাধ্যতার ইতিহাস বইটা? অনেকে পড়ছে দেখা যাচ্ছে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ইউরোপ তো একসময় খ্রিস্টান ছিল, তাহলে খ্রিস্টান থেকে ইউরোপ নাস্তিক হলো কিভাবে? ওদের সবখানে খ্রিস্ট ধর্ম ছিল, কিন্তু এই খ্রিস্ট ধর্মটা ওদের উপরে কিছু ইনস্টিটিউশনালাইজড জুলুম করছে। বুঝতে পারছেন? ওদের উপরে একটা জুলুম চালাইছে। প্রায় 80,000 মেয়েকে ডাইনি বলে পুরাই মারছে। তারপর হচ্ছে উইচ হান্ট, একটা নাম ছিল উইচ হান্ট। তারপর নন খ্রিস্টানদের উপরে ইনকুইজিশন নামে একটা আদালত ছিল ওদের। ইনকুইজিশন নামে একটা আদালতের মাধ্যমে লক্ষ লক্ষ নন খ্রিস্টিয়ান পিপল, মুসলমান, ইহুদি, হ্যাঁ, অন্যান্য যারা খ্রিস্ট ধর্মের, ওদের বাইবেলের কনসেপ্ট পুরোপুরি বিশ্বাস করতো না, অন্য কিছু বলতো, যেমন বিজ্ঞানীদেরকে, ব্রুনোকে পুরাই মারছে, গ্যালিলিওকে জেল দিছিল, পরে গ্যালিলিও হাত পায়ে ধরে মাপছে, এমন কোনো মতো বাঁচছে। তো এইরকম এই কাজগুলো ওরা করতো, যারা ওদের যে চার্চ যে একটা ইনস্টিটিউশন, প্যারালাল ইনস্টিটিউশন, চার্চ এবং রাষ্ট্র, চার্চ এবং রাজা, প্যারালাল ইনস্টিটিউশন। রাজার যেরকম জমিদার টমিদার আছে, চার্চেরও ব্রাঞ্চ আছে। বোঝা গেছে? রাজাও কর আরোপ করতো, চার্চও বিভিন্ন ধরনের কর আরোপ করতো। হ্যাঁ, এই ক্রিসমাস ভাতা, তারপর হচ্ছে কি বিভিন্ন রকম বিভিন্ন নামে বিভিন্ন ধরনের ট্যাক্স নিত। মানুষ কত ট্যাক্স দেবে? মানুষের একদম অত্যাচার, নির্যাতনে অসহ্য হয়ে গেছে একেবারে। তারপর হচ্ছে মুসলমানদের সাথে 1095 সাল থেকে শুরু করে 1100 সাল পর্যন্ত 150 বছরে 12টা যুদ্ধ করছে। কতগুলা? 12টা যুদ্ধ করছে চার্চ। হ্যাঁ, চার্চ কি করতো? যারা ওই সময় তো এই সৈন্যবাহিনী ছিল না, ওই সময় কি হতো, এই যারা খেতে কাম করতেছে এগুলোর যুদ্ধে নিয়ে চলে গেল, এই যারা স্বর্ণকারের কাজ করে এগুলো, যারা কর্মজীবী মানুষ, এদেরকে যুদ্ধে নিয়ে যেত। এর ফলে ইউরোপের ইকোনমি একদম শেষ হয়ে গেছে। যারা প্রডিউসার, তারাই তো যুদ্ধ করতে গিয়ে মরে গেছে। মুসলমানদের সাথে 12টা যুদ্ধ করছে, তার মধ্যে একটা জিতছে, বাকি সবগুলো হারছে। একটা যুদ্ধ করছে শিশুদের নিয়ে, ওটার নাম শিশুদের ক্রুসেড। ছোট ছোট সব বাচ্চাদেরকে নিয়ে বের করছে, ওই বাচ্চারা যুদ্ধ করতে আসার আগে রাস্তায় মরে গেছে সব অধিকাংশ। একবার যুদ্ধ করছে নিজেদের সাথে নিজেরা,
ওই সব রোমান ক্যাথলিকরা আসছে, সামনে পড়ছে হচ্ছে আপনার অর্থোডক্স খ্রিস্টান যারা, আরেক গ্রুপ, ওদের শহর, ওই শহর লুটপাট করে সবার বাড়ি যার বাড়ি চলে গেছে। তো এই সমস্ত কাহিনী মানুষ কতদিন সহ্য করবে বলেন? শেষ পর্যন্ত ওদের যারা দার্শনিক তারা চিন্তা করলো যে এই ধর্মকে বের করে দিতে হবে। সমস্ত অনিষ্টের মূল হচ্ছে ধর্ম, অতএব এই খ্রিস্ট ধর্মকে আমাদের রাষ্ট্র থেকে বের করতে হবে, সমাজ থেকে বের করতে হবে, অর্থনীতি থেকে বের করতে হবে, পরিবার থেকে বের করতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবা, ধর্ম যার যার। ধর্মকে সবখান থেকে বের করে শুধু ব্যক্তিগত লাইফ, এর মধ্যে ধর্ম সীমাবদ্ধ থাকবে। যেখানে সেখানে আপনি ধর্মের কথা বলবেন না, সবখানে ধর্ম টেনে আনবেন না, বুঝা গেল? বলে না, শুনি তো প্রায় আমরা, কাউকে একটু নসিহত করতে গেলে বলে যে ভাই ডোন্ট জাজ মি। কি? ডোন্ট জাজ মি। যার যার ধর্ম সে পালন করবে, তুমি বলার কে? তাহলে এই যে কথাগুলো কিন্তু ওইখান থেকে আসছে, ইউরোপ থেকে আসছে। এরপরে কি হলো, ইউরোপ তখন চিন্তা করলো যে আমাদেরকে এখন একটা ফরম্যাটে যেতে হবে যেখানে ধর্মটা সবখান থেকে ধর্মকে ক্যান্সেল করতে হবে। এই ফরম্যাটের নাম হচ্ছে সেকুলারিজম। কি? সেকুলারিজম শব্দের অর্থ হচ্ছে নির্ধর্মীকরণ। সেকুলার মানে ইহজাগতিকতা, মানে আমরা সব ইহজাগতিক, এটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। আমার রাষ্ট্রের জন্য কি ভালো হবে, কি খারাপ হবে, কি আইন টাইন করবো, এই ইহজাগতিক বেনিফিটের দিকে তাকায়। কারণ সফলতা কি? ইহজগতে ভালো থাকা, এটাই সফলতা। সুতরাং প্রত্যেকটা মানুষকে ইহজগতে যেন সে সুখ করতে পারে, গ্রেটেস্ট গুড ফর গ্রেটেস্ট পিপল, গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, মানে সর্বোচ্চ সংখ্যক মানুষ কিভাবে সর্বোচ্চ সংখ্যক ভোগ করতে পারে, সবচেয়ে ভালো থাকতে পারে, এটা হচ্ছে তারা চিন্তা করলো যে এভাবে আমাদের দেশ চলবে, এভাবে আমাদের আইন চলবে, এভাবে আমাদের সমাজ চলবে, কোনো ধর্ম দিয়ে চলবে না। বুঝা গেছে? তো ইউরোপ তখন আমাদেরকে যখন তারা শাসন করলো, তখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে চাপাই দিল। আমাদের আইনকে তারা ইউরোপিয়ান আইন করে ফেললো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে মধ্যে তারা এই জিনিসগুলো ঢুকাই দিল, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা সবখানে ইসলামকে বের করে দিল, দিয়ে তাদের যে সেকুলার, তাদের যে নির্ধর্মী ইহজাগতিক যে চিন্তা চেতনাগুলো, এইগুলোকে তারা ঢুকাই দিল। এবার বুঝতে পারছেন? এইভাবে করে তারা আমাদের মুসলমানদেরকে, তারা আমাদের যে ইসলাম ছিল এখান থেকে। এখন আপনি আমাকে বলেন যে খ্রিস্টান ধর্ম ইউরোপে যে কাহিনীগুলো ঘটাইছে, একই কাহিনীকে মুসলমান বিশ্বে ইসলাম ঘটাইছে? যেই সময় তারা বলতেছে আমাদের অন্ধকার যুগ, আমরা খ্রিস্টানদের খ্রিস্টবাদ বা চার্চের দ্বারা আমরা শাসিত হচ্ছি, অন্ধকার যুগ, এই সময় মুসলমানরা কি অন্ধকার যুগ না আলোর যুগ? তখন হচ্ছে মুসলমানরা সবচাইতে বড় সাম্রাজ্যের মালিক, সেখানে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান, হ্যাঁ, সেখানে বাইতুল হিকমা, সেখানে বিভিন্ন দেশের স্কলাররা আসতেছে, পড়তেছে। কর্ডোবা ইউনিভার্সিটি, গ্রানাডা ইউনিভার্সিটি, হ্যাঁ, কর্ডোবা শহর তখন সব পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর। মানে এই একটা অবস্থা তখন মুসলমান বিশ্বে। তাহলে ওরা যে খ্রিস্ট ধর্মের দ্বারা আক্রান্ত হয়ে ওরা যে সিদ্ধান্তগুলো নিল, একই সিদ্ধান্ত যদি মুসলমানদের উপর চাপায়, তাহলে ক্ষতিকার আর লাভকার? ওরা গলা থেকে খুলে ফেলছে শিকল, আর আমাকে গলা থেকে খুলে ফেলতে হলো মালা। ওরা মাথা থেকে খুলে ফেলছে জোয়াল, আর আমাদেরকে মাথা থেকে নামাইতে হলো মুকুট। বোঝা গেছে? আমরা তো ইসলামের অধীনেই তো আমরা শ্রেষ্ঠ ছিলাম। তাহলে তোমার ফরম্যাট আমাকে কেন নিতে হবে? তোমাকে তোমার ধর্ম নিষ্পেষণ করছে, ওটা মানবরচিত ধর্ম। খ্রিস্ট ধর্ম তো আর ঐশী ধর্ম না, ওটা সেন্ট পল ওটাকে নষ্ট করে বহু আগে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরপরই সেন্ট পল ওটাকে সাইজ করে ফেলছে, সার্ভিসিং করে ফেলছে হালকা। হ্যাঁ হ্যাঁ, ওখানে হালকা হালকা সার্ভিসিং করে ফেলছে, হালকা না, ভালোই সার্ভিসিং করছে, করে একদম আঁকা পাঁচতলা সব চেঞ্জ করে ফেলছে, করে ওইটা। সুতরাং যেহেতু মানব রচিত যে কোনো বিষয়, তো কি তৈরি করবে? কিছু জালেম তৈরি করবে, কিছু মুসলিম তৈরি করবে, এটা সুযোগ মানুষ নিবে, যেহেতু এটা মানব রচিত একটা বিধান। সুতরাং ওইটা দিয়ে মানুষ নিষ্পেষিত হয়েছে, চার্চ লাভবান হয়েছে, পাদ্রীরা ভোগবিলাসের জীবন কাটাইছে। আর বিপরীতে ইসলামের যে ভূখণ্ড, সেই জায়গায় ইসলাম সবচাইতে, আপনারা এখানে আর্টসের সাবজেক্ট নাই না, এখানে শুধু সায়েন্সের আছে, পলিটিক্যাল সায়েন্স মানে এগুলো আছে, এগুলো নাই। আচ্ছা, আমি সেদিন ইন্টারের পলিটিক্যাল সায়েন্স বইটা আমি হাতে নিলাম, দেখলাম যে ওরা রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস, তো দেখাচ্ছে গ্রিক নগর রাষ্ট্র, এগুলো পড়ছে না ছোটবেলায়? আমরা পৌরনীতি সাবজেক্টে পড়ছি, এগুলা বিরক্ত লাগতেছে, শেষ করে ফেলবো? তো ছোটবেলায় আমরা পৌরনীতি পড়ছি, তো আমি এই কয়েকদিন আগে ইন্টারের যে পৌরনীতি সাবজেক্টটা, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা আমি ওটা নিলাম, নিয়ে দেখতেছি কি লেখা আছে। তো ওখানে লিখতেছে যে হ্যাঁ, গ্রিক নগর রাষ্ট্র ছিল, সেখানে গণতন্ত্র ছিল, রোমানরা কিছু জিনিস সেখান থেকে কপি পেস্ট করছে, রোমান নগর রাষ্ট্র, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, সিসেরো আরো কে ছিল, এগুলো আলোচনা করতেছে। আমা খ্রিস্টপূর্ব এত সাল 700-800, খ্রিস্টপূর্ব 700-800, এরপরে 1,1500 1600 সাল,
মানে মাঝখানে 2000 বছর কই? তাহলে এই 2000 বছরে কোনো রাষ্ট্র ছিল না, কোনো দেশ ছিল না, মানুষ ছিল না, মানুষ রাষ্ট্র তৈরি করে নাই। একদম 1600 সালে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক রচনা, সেখানে সে একটা নতুন রাষ্ট্রের চিন্তা করছে ইটালিতে। ইসলামী ভূখণ্ডে একটা কিরকম সফল রাষ্ট্র ছিল, একবার পারস্যের হীরানগরী থেকে মদিনাতে এক মেয়ে একা সফর করে আসছে, এক মেয়ে একা, পুরা শরীর ভরা গহনা। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি রাস্তায় মানুষদেরকে কেমন পেয়েছো? বলছে, রাস্তায় যতগুলো বাসায় আমি থেমেছি প্রত্যেকটা বাসায় মনে হয়েছে আমার নিজের বাসা, এবং প্রত্যেকটা বাড়ির পুরুষকে মনে হয়েছে আমার বাবা কিংবা ভাই। তাহলে এই নিরাপত্তা আজকে কে দিতে পারছে? আজকে এরকম নিরাপদ একটা রাষ্ট্র দেখান আমাকে, যেখানে 1200 কিলো একটা মেয়ে একা আসবে, তার গা ভর্তি গহনা থাকবে, সুন্দরী যুবতী তরুণী একা একা সফর করবে। যদিও সফরটা ইসলাম অনুমোদিত হয় নাই, ইসলাম এভাবে সফর করার অনুমোদন দেয় না, সে সামহাও যে কোনো কারণে করছে, করার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এটা রাষ্ট্র ছিল না নাকি? হ্যাঁ, সেই সময় যে রাষ্ট্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে বিচার করছে কে? এক ইহুদির নামে বিচার দিছে খলিফা নিজে। রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, সে বিচার দিছে কার নামে? একজন মানে বিধর্মীর নামে। স্বাভাবিকভাবে এটা কি মনে করা হয় যে একটা ইসলামী রাষ্ট্রে যে মুসলিম না, অমুসলিম, সে সেকেন্ড ক্লাস নাগরিক, তাই না? এটা তো মনে করা হয়। তারপরে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে তাকে, সেকেন্ড ক্লাস একজন নাগরিকের বিরুদ্ধে কে মামলা করছে? খলিফা নিজে, রাষ্ট্রপ্রধান নিজে। মামলার বিচার চলে গেল কোথায়? খলিফা সাক্ষী উপস্থাপন করছে। বিচারক কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার সাক্ষী খলিফা, আপনার সাক্ষী গ্রহণযোগ্য না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপের পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য না। আর সন্তানকে, জান্নাতের যুবকদের সর্দার সে হচ্ছে সন্তান। কনফার্ম, সে তো জান্নাতি, কনফার্ম। আল্লাহ রাসূল বলে গেছে সে কনফার্ম জান্নাতি, তার সাক্ষী নিল না। তাহলে এই আইনের শাসন আর কোন রাষ্ট্র এখন পর্যন্ত তৈরি করতে পারছে? আমাকে বোঝান। পৃথিবীর কোন দেশ দেখাতে পারবেন যে দেশে বিচারটা ক্ষমতাসীনদের এগেনস্টে চলে গেছে? ভয়াবহ অবস্থা। অথচ মানে এই কঠিন, মানে এই যে একটা রাষ্ট্র, যেটা আদর্শ একটা রাষ্ট্র, যেখানে সবাই সমান, আইনের শাসন, যেখানে একজন ইহুদি এবং খলিফা সমান, যেখানে, তাহলে ইহুদি সংখ্যালঘুর অধিকার এখন চিন্তা করেন। কে যেন প্রশ্ন করছে আজকে যে ইসলামী রাষ্ট্রে অমুসলমান কি অধিকার পাবে? একজন অমুসলমান আইনের চোখে সমান, খলিফার এগেনস্টে সে সমান বিচার পেয়ে গেল। আর কি বলবেন আপনি? আর কি চান? একজন অমুসলমান মুসলিম রাষ্ট্রে আর কি চায়? বোঝানো আমাকে। সুতরাং এই দেখেন, মানে এই যে একটা রাষ্ট্র, আদর্শ একটা রাষ্ট্র, ওরা এক লাইনে শেষ করে দিচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুসলমান বিশ্বে আমরা সফলতা কাকে বলে, জীবন কাকে বলে, আমি দুনিয়াতে কেন এসেছি এবং আমি দুনিয়া শেষ করে কোথায় যাব, সত্য কাকে বলে, সত্য কি, কোন জ্ঞানটাকে আমি জ্ঞান হিসেবে গ্রহণ করব, জ্ঞান কাকে বলে, এই যে মৌলিক যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা ইউরোপের চিন্তাধারা একরকম, ইসলামের চিন্তাধারা একরকম। বোঝা গেছে? ইউরোপ চিন্তা করছে গডলেস, গডলেস, এখানে গডের কোনো জায়গা নেই, আখিরাত বলে কোনো কনসেপ্ট নেই। দুনিয়াতে সুখ করবা, এটাই সুখ। তুমি কোথা থেকে এসেছো? তুমি বিবর্তনের মাধ্যমে এসেছো, একটা উন্নত জানোয়ার, আর কিছুই না। তুমি বিবর্তনের মাধ্যমে আসা একটা উন্নত জানোয়ার। তোমাকে সৃষ্টি করার পিছনে কোনো ডিভাইন উদ্দেশ্য, তোমার এই দুনিয়াতে আসার পিছনে কোনো পরম লক্ষ্য বলে কিছু নাই। দুনিয়াতে আসছো, খাওয়া দাওয়া ফুর্তি করবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, এটা তোমার উদ্দেশ্য। তুমি এখান থেকে কোথায় যাবা? এখান থেকে কোথাও যাওয়ার নাই, এটা শেষ, তোমার কোনো হিসাব কিতাব নাই। হিটলার বিশ্বাসী ছিল সোশ্যাল ডারউইনিজমে। সোশ্যাল ডারউইনিজম মানে হচ্ছে যে ফিটেস্ট সে টিকে থাকবে। হিটলারের কথা হচ্ছে আমরা আর্য, আমরা আরিয়ান্স, আমাদের সোনালি চুল, নীল চোখ, খাড়া নাক, উইথ দ্য বেস্ট অফ দ্য পিপল, সুতরাং আমরা টিকে থাকবো, ইহুদিরা হচ্ছে ছোট জাত, ওরা ধ্বংস হয়ে যাবে, এটা স্বাভাবিক। সুতরাং হিটলারের কি দোষ যদি এটাই ঠিক হয়? বোঝা গেছে? তো এই হচ্ছে অবস্থা যে আসলে পৃথিবীর যে মৌলিক প্রশ্নের উত্তর, যেটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি, কি বলি? ওয়ার্ল্ড ভিউ মানে এই পৃথিবীকে কিভাবে দেখতে হবে, এই পৃথিবীকে কিভাবে বিচার করতে হবে, আমার এখানে আসার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, কেন আসি, সত্য কি। ইউরোপ বলতেছে যে মানুষ যেটা আবিষ্কার করবে এটাই সত্য।
মানুষ যে জ্ঞান আবিষ্কার করবে এটাই সত্য। ওহি ওহি বলে কিছু নাই। ওহি সত্য বিষয়, ওহিকে আমি ব্যক্তিগত পর্যায়ে রাখো তুমি। আর ইসলাম বলতেছে যেটা আল্লাহ বলছেন ওটা সত্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন ওটা সত্য, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শিখছেন আল্লাহ রাসূলের মুখ থেকে ওইটা সত্য। ওরা বলছেন না এটা না। সুতরাং এই যে দুইটা চশমা, একটা হচ্ছে ইউরোপের চশমা আর একটা হচ্ছে আল্লাহর চশমা এবং তার রাসূলের চশমা। এই চশমা এখন আমরা ছোটবেলা থেকে কোনটা চোখে দিয়ে বড় হয়েছি? ইউরোপের চশমাটা থেকে আমরা বড় হয়েছি। আল্লাহ এবং তার রাসূলের চশমাটাকে আমরা পাই নাই, এটা আমরা জানি নাই, শিখি নাই। এখন আসেন ক্যারিয়ার। কেবল সাবজেক্টে প্রবেশ করলাম, আপনার বিরক্ত লাগতেছে না তো? কিছু কিছু ভাই বিরক্ত লাগতেছে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, যাওয়ার থেকে পরীক্ষা টরীক্ষা আছে নাকি সামনে? আচ্ছা, ক্যারিয়ার, ক্যারিয়ার শব্দটার অর্থ হচ্ছে ওই জিনিস, ওই পেশা যেটা থেকে আমি দুইটা জিনিস খুঁজি। একটা হচ্ছে অর্থ, রিজিক, আরেকটা হচ্ছে সোশ্যাল ল্যাডারে আমি উপরে উঠবো এবং আমি সম্মান তালাশ করব। অর্থ এবং সম্মান, এই দুটো জিনিস আমি তালাশ করবো। ক্যারিয়ার হচ্ছে ওইটা যেটা থেকে আমার কি আসে, একটা আমার জীবিকা আসে, রিজিক আসে, দুই নম্বর আমার সম্মান আসে। এটা ইউরোপের চশমা, বোঝা গেছে? আর মুসলমানের চশমা কি? মুসলমানের চশমা হলো এই জীবনটা আমার আসল জীবন না। আমার আসল জীবন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন। আল্লাহকে একটু ভুল বললো নাকি? এখানে বলার কথা ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে না হায়াত বলবে? হ্যাঁ, এর মানে হচ্ছে উলামায়ে কেরাম বলেন এর মানে মৃত্যুর পরেই আমাদের জীবনটা শুরু। মৃত্যুর পরেই আমার জীবনটা শুরু। তাহলে জীবন যদি শুরু হয়, তাহলে জীবনে যদি আমি সম্মান এবং রিজিক পেতে চাই, তাহলে আমার ক্যারিয়ারটা কি হইতে হবে? ওইখানে হইতে হবে। আমি বুঝাতে পারছি? যদি ওইটা আমার জীবন হয়ে থাকে তাহলে আমার ক্যারিয়ারটা ওখানে হইতে হবে, কারণ ক্যারিয়ার অর্থ তো জীবিকা এবং সম্মান। তাহলে এখানে দুটো আলাদা হয়ে গেল না? ক্যারিয়ার ভাবনা, মুসলমানের ক্যারিয়ার ভাবনা এবং ইউরোপের ক্যারিয়ার ভাবনা দুটো আলাদা হয়ে গেল। মুসলমানের চিন্তাটা হবে যে এই পুরাটাই আমার ক্যারিয়ার, এই দুনিয়ার যে 50-60 বছর আমি থাকবো এটা, এবং মৃত্যুর পরে যে অনন্তকালের একটা জীবন আসতেছে, এই পুরাটাই আমার ক্যারিয়ার। এই পুরাটাকেই আমার সুখে থাকতে হবে। এই পুরো জান্নাতে, জান্নাতেও আমার বিভিন্ন নাজ নিয়ামত রিজিক লাগবে, লাগবে কিনা? নাকি একটা ফাঁকা ময়দান আল্লাহ আপনাকে দিয়ে দেবে, যাও গোল দাও? ওখানে আপনার মহল লাগবে না, ওখানে আপনার নহর লাগবে না, ওখানে আপনার বিভিন্ন নিয়ামত লাগবে না? সেগুলো করার জন্য যেটা আপনি করবেন ওটা ক্যারিয়ার না ক্যারিয়ার না? ক্যারিয়ার। ওখানে আপনার সম্মান লাগবে না, ওখানে তো স্তর আছে। হ্যাঁ, এরকম এরকম ওলামায়ে কেরাম হিসেবে শুনছি যে হঠাৎ কোনো একদিন হাদিসে আসছে যে জান্নাতে আপনার ওই বিষয় ওই সময়ের জন্য আফসোস হবে দুনিয়াতে যেই সময়টা আপনি জিকির ছাড়া কাটাইছেন। এবং একবার আপনি জান্নাতে হাঁটবেন, হঠাৎ করে একটা এত সুন্দর ঘ্রাণ ভেসে আসবে। কিরে, আমার জান্নাতে তো আমি কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই। এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসতেছে? এই ফেরেশতা এদিকে এসো, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসতেছে? বলছে আরে এত সুন্দর ঘ্রাণ আসতেছে হচ্ছে আপনার বন্ধু ওই ইফতেখারের জান্নাত থেকে। ইফতেখারের জান্নাত থেকে এত সুন্দর গন্ধ? ইফতেখার আমার চেয়ে কি আমল করছে এমন বেশি? বলছে ইফতেখার আপনার চেয়ে একটা সুবহানাল্লাহ বেশি বলছে। সুতরাং জান্নাতে আপনার কি থাকবে? পদমর্যাদা থাকবে। পদমর্যাদা জান্নাতে থাকবে। তাহলে আপনার ক্যারিয়ার ওখানে লাগবে না? ওটা তো আপনার ক্যারিয়ার, বরং ওটা আপনার আসল জীবন। ওখানে আপনি অনন্তকাল ওখানে আপনি থাকবেন। দুনিয়াতে আপনি কথা আমি খুলনায় আমরা কবর জিয়ারতে গেছি, বুঝছেন? গোরস্থান জিয়ারতে গিয়ে দেখি গোরস্থানের গায়ে লেখা অমুক মরহুম অমুক ডিন খুলনা বিশ্ববিদ্যালয়। ভাই কি করবা তুমি ওটার দিকে? কি করবা? ওটার কি ইউটিলিটি আছে? সুতরাং মুসলমানের ক্যারিয়ার দুনিয়া প্লাস আখেরাত। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কোন ভেজাল আছে কথার মধ্যে?
সুতরাং আমাকে যদি কেউ যদি এখন মনে করে যে ঠিক আছে তাহলে আমি এখন একটা বড় ব্যবসায়ী তো হওয়া দরকার, তা একটু যদি আমি একটু ব্যাংক থেকে কোটি দুয়েক টাকা একটু যদি লোন নেই, 20% সুদে যদি লোন নেই, তাহলে আমি একটা বড় ব্যবসায়ী হতে পারবো। তাহলে এই লোকের চিন্তাটা কি মুমিনের চিন্তা হয়েছে? সে খালি দুনিয়া দেখছে নাকি? তার আখেরাত যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বরবাদ হয়ে গেল, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই। সুতরাং একজন মুসলমান পুরাটা নিয়ে চিন্তা করবে, পুরাটা। দুনিয়াতে তার প্রয়োজন পরিমাণ রিজিক তার দরকার, মাইন্ড এটা কিন্তু মনে রাখেন। সেটা হচ্ছে দুনিয়াতে আপনাকে অবশ্যই আপনার ফরজ পরিমাণ রিজিক আপনাকে অর্জন করতে হবে। পুরুষ মানুষের জন্য ওয়াজিব, পুরুষ মানুষের জন্য। পুরুষ মানুষ আপনি বাধাইমা হয়ে খালি ঘুরবেন টই করে এদিক সেদিক, এর কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। আপনার জন্য আপনার স্ত্রীর খরচ আপনার জন্য ওয়াজিব, আপনার সন্তানের খরচ আপনার জন্য ওয়াজিব, আপনার উপরে নির্ভরশীল যারা, আপনার আব্বা আম্মা যদি অসুস্থ থাকেন, মাজুদ থাকেন, এটা আপনার উপর ওয়াজিব। বোঝা গেছে? 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু অংশে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমাকে এমন বার্ধক্যে, এমন অভাবে ফেলো না, মানে অভাব এবং বার্ধক্য এগুলো থেকে আল্লাহ রাসূল পানা চাইতেন আল্লাহর কাছে, দারিদ্র্য এবং বার্ধক্য থেকে। এবং বার্ধক্যে যেন মানুষ অভাবে না পড়ে এই জন্য কিছুটা সঞ্চয় করে রাখা, এটা হাদিসের মধ্যে আছে। আপনারা যদি আমার মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটাকেও দেখেন, ওইখানে আপনি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন। এছাড়াও ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আল কাসব, এটা বাংলা অনুবাদ আছে, কি যেন, জীবিকার খোঁজে, এই বইটা আপনারা দেখতে পারেন যদি আরো অ্যাডভান্স আপনারা জানতে চান। শোনেন, আপনারা অবশ্যই আপনাদের এই ইউনিভার্সিটিতে একটা পাঠাগার স্থাপন করবেন, ইসলামী পাঠাগার, বুঝছেন? মেয়েরাও করবে, মেয়েদের হলে মসজিদেও মেয়েরা করবে, মেয়েদের হলে যে নামাজের রুম আছে ওখানে, আপনারা আপনাদের হলে হলে পাঠাগার স্থাপন করবেন। কারণ এই বিষয়গুলো পড়তে হবে, আমাদের জানতে হবে, এগুলো আমাদের লাইফের সাথে কানেক্টেড। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে রিজিক কি। রিজিক কি, এটা আমরা খুব ভুল করি। দেখেন, আজকে যে মেয়েরা ইসলাম থেকে বা ইসলামের যে নির্দেশিত পথ সেখান থেকে যে ডেভিয়েটেড হয়েছে, এর পিছনে আমি মনে করি সবচেয়ে বড় কারণ আমরা পুরুষরা। আমরা পুরুষরা যদি তাদেরকে যে মর্যাদাটা ইসলাম দিচ্ছে ওটা যদি আমরা তাকে দিতাম তাদেরকে, তাহলে আজকে এই অবস্থা দাঁড়ায় না। একজন নারী ঘরে যে কাজ করে এইটার অর্থমূল্য পুরুষের কাজের 3 গুণ। কয় গুণ? ধরেন আমার বউ রান্না করে বাসায়, এখন বউ না করলে যদি আমি একটা লোক রেখে করাইতাম, একটা লোক রেখে কাপড়গুলো ধোয়াইতাম, একটা লোক রেখে আমার বাচ্চাকে হাগুদু সাফ করাইতাম, একটা লোক রেখে আমি ঘরটা মুছাইতাম, একটা লোক রেখে আমি ঘরগুলো গোছাই, ওই কোথায় ধুলা আছে ওই ধুলা পরিষ্কার। মেয়েরা কিন্তু ধুলাবালির মধ্যে থাকতে পারে না। আমরা পুরুষরা একভাবে রাস্তাঘাটে থাকি, তাই না? আমাদের একভাবে হইলে যেখানে রাত সেখানে কাজ। হ্যাঁ, মেয়ে মানুষ ধুলাবালির মধ্যে থাকতে পারে না। তারপর হচ্ছে আমরা পুরুষরা এক রুমে ধরেন 10 জন আছেন, ওই একটাই তোয়ালে 10 জন তো ব্যবহার করতেছেনি, প্লাস ধরেন কেউ কেউ জুতাও মুছতেছে, ওইটা দিয়ে দেখা যাচ্ছে আরেকজন মুখ মুছে চলে গেল। কিন্তু মেয়েরা এরকম পারবে না, মেয়েদের মুখ মোছার আলাদা তোয়ালে থাকে, হাত মোছার আলাদা থাকে, তারপর হচ্ছে গোসলের আলাদা থাকে, অজুর আলাদা থাকে, বিভিন্ন রকম। তো এই যে দেখেন, আমি যদি এখন ওই যে এসির কোনায় ধুলা, এই ধুলা পরিষ্কার করার জন্য যদি আমি লোক রাখতাম, তাহলে টোটাল খরচটা কত হইতো? ওইটা হচ্ছে আমার ইনকামের 3 গুণ। তার মানে আমার ওয়াইফ ঘরে যে কাজটা করে সেটা, এটাকে বলে SNA। SN মানে নন, বলে গেলাম কি জানি, নন কি জানি, আচ্ছা যাই হোক, কি ইনকাম জানি বলে এটাকে। তো এই ইনকামটা দেখেন, তার মানে টাকা আসতেছে, এটা যেমন রিজিক, টাকা বেঁচে যাচ্ছে এটাও। আমার কথা ধরতে পারছেন আপনারা? তার মানে এই যে আমার টাকাটা যেটা খরচ হওয়ার দরকার ছিল এটা খরচ হচ্ছে না, এটাও রিজিক নাকি? এটাও রিজিক। এটা কিন্তু এটা আমাদের মাথায় কাজ করে না। আমরা বউকে খোটা দেই যে টাকা তো ইনকাম করো না, বোঝো না কত কষ্ট। মাঝে মাঝে এটা তো তোমার বিয়ে সাথে করো না, তোমরা তখন অবিবাহিত ছেলে পেলে আসলে মানুষ মনে করে কঠিন এদেরকে। না, এটা আমরা মেয়েরা পুরুষদেরকে এই কথা বলি, এটা বাস্তব যে টাকা পয়সা তো ইনকাম করতে হয় না, বোঝো না, খালি বসে বসে খাও। কিন্তু টাকা যে বেঁচে গেল কত, এটা আমরা দেখতেছি না। তার মানে আজকে নারীবাদ বা ইউরোপ আমাদের মাথায় যেটা, মানে আমাদেরকেও নিয়ন্ত্রণ করতেছে, শুধু আমাদের মেয়েদেরকে যে চিন্তা চেতনা নষ্ট করছে তাই না, আমাদের চিন্তা চেতনাকেও তারা নষ্ট করছে। নাহলে আমি আমার বউকে কখনোই এই কোটাটা দিতে পারতাম না। তাহলে বোঝা গেল যে রিজিক মানেই টাকা না, টাকা আসা এটাই রিজিক না, বরং টাকা বেঁচে যাওয়া এটাও রিজিক। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে 2 রকম রিজিক আমাদেরকে দেয়। একটা হচ্ছে টাকা দিতে পারে, যেমন ধরেন ওষুধ, এটা একটা রিজিক, আর রোগ মুক্তি এটা আরেকটা রিজিক।
বুঝছেন? রোগ মুক্তি আল্লাহ তাআলা ওষুধ ছাড়াও দিতে পারে। দেখেন না, হাসপাতাল থেকে যারা মরে বের হয় এরা তো ওষুধ খেয়ে মরছে, নাকি নাকি ওষুধ ছাড়া মারা গেছে? ওষুধ খেয়ে কেউ সুস্থ হবে, কেউ মারা যাবে। সুতরাং ওষুধের দ্বারা যে সবসময় রোগ মুক্তি হবে এটা নট নেসেসারি। আবার রোগ মুক্তির জন্য যে ওষুধ লাগবেই এটা আল্লাহর কাছে নাও লাগতে পারে। আল্লাহ তাআলা চাইলে কিছু ছাড়াও কিছু আমাকে মাধ্যম ছাড়াও আসল জিনিসটা দিয়ে দিতে পারেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ঘুমে যে কাজ হইতো ওইটা ওনার নামাজের দ্বারা হয়। আল্লাহ তাআলা চাইলে এটাও করতে পারেন যে ঘুমের যে সতেজতা এটা আল্লাহকে কেউ কেউ নামাজের মধ্যেও পেতে পারে। আমার এরকম লোক আমি দেখছি 2-4 জন, হ্যাঁ, বিশিষ্ট উলামাদের মধ্যে অনেকে পাবেন আপনি, যারা অল্প ঘুমায়, 1-2 ঘন্টা ঘুমায়, সারাদিনের ঘুম হয়ে যায়। আর আমাদের 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, মানে দুপুর 1টা 2টা পর্যন্ত ঘুমাইলেও আমাদের ঘুম, তারপরও ক্লাসে গিয়ে দেখেন ঢুলতেছে। তার মানে এই 2 ধরনের রিজিক। এখন কথা হচ্ছে যে আমি টাকা ইনকাম করতে পারবো, কিন্তু শান্তির ঘুম আমাকে কে দিবে? রোগ মুক্তি আমাকে কে দিবে? আমার খাবার আমি আনলাম, বাজার করে নিয়ে আসলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার টেম্পারেচার 2 ডিগ্রি বাড়ায় দিচ্ছে। এখন আমার বউ রাঁধছে বিরিয়ানি, টেম্পারেচার কত? 102। কথার কথা, বাসায় রান্না হয়েছে বিরিয়ানি বা ইলিশ পোলাও, হলো হবে না? ইলিশ পোলাও আপনার কাছে মনে হবে ঘাস ঘাস খাচ্ছেন আপনি, টেস্টলেস। তার মানে এই যে তৃপ্তি, ক্ষুধা মুক্তি, এটা এটা কে দিবে? এটা আল্লাহ দেন, এটা রাজ্জাক দেন। এই রিজিকগুলো রাজ্জাক টাকা পয়সা ছাড়াও দিতে পারেন। আবার অঢেল টাকা, কিন্তু ডাক্তার বলছে আপনি ডিম খাবেন না। মেহমান এসে তার সামনে বসে 2টা ডিম দিয়ে ভাত খায়, আর একটাও খাইতে পারেন না। তার মানে এগুলো কি ভাই? সুতরাং রিজিক যে ক্যারিয়ার দিয়ে আসবে নট নেসেসারি, নাকি? 2 নম্বর আমরা একটা জিনিস তালাশ করি ক্যারিয়ারের মধ্য দিয়ে, সেটা হচ্ছে ইজ্জত, সম্মান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত কার জন্য? আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য ইজ্জত। ইজ্জত কে বন্টন করে বলেন? আল্লাহ ইজ্জত বন্টন করে। ভাই, ক্যারিয়ারের মধ্যে যদি ইজ্জত থাকতো তাহলে এই যে মন্ত্রী মিনিস্টারগুলো যে কোটি কোটি টাকা পাচার করছে, হ্যাঁ, এই যে সালমান এফ রহমান কত কোটি টাকা পাচার করছে, এখন কি খায়? কোথায় এখন? কোথায় ইজ্জত সম্মান? কোথায়? বড় বড় মন্ত্রী এক একজন বিরাট ক্যারিয়ারের, মানে কত দূর চলে গেছে, মন্ত্রী হয়ে গেছে, কোথায় তারা আজকে? সুতরাং এগুলোর মধ্যে কি নাই? সম্মান গ্যারান্টেড না যে আপনি এখানে পাবেন, যদি আপনি যদি মুমিন হন, আপনি যদি ইসলামের জন্য কাজ করেন। আজকে যে আপনারা আমাকে এত সম্মান করে এখানে বসাইছেন, আমি বড় ডাক্তার এই জন্য নাকি? আমি ডাক্তার এই জন্য বসাইছেন এখানে? নেই, কেন বসাইছেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য। সুতরাং কেউ যদি দ্বীনের জন্য কাজ করে, ইসলামের জন্য সে অবদান রাখতেছে, কোনো না কোনো অবদান, যেদিকে আপনার এক্সপার্টাইজ, যেদিকে আপনি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে বাড়াই দেবেন। আমি দেখছি যখন শুরুতে, আমি তো তাবলীগের মাধ্যমে আসছি, যখন তাবলীগের মেহনত খুব মহল্লার মধ্যে করতাম, তখন মুরব্বী আমার থেকে 20, 25, 30, 40 বছরের বড় সিগারেট লুকাচ্ছে আমাকে দেখে সিগারেট লুকাচ্ছে। তো এটা একটা ইজ্জত নাকি? আল্লাহর পক্ষ থেকে আসা সম্মান। তো সম্মান আসবে কিসের দ্বারা? জিহাদের দ্বারা। সম্মান আসবে আল্লাহর রাস্তায় যখন কেউ নিজের জানমালকে ব্যয় করবে। কাফেরদের মনে আজকে আমাদের জন্য ইজ্জত নাই। কেন নাই? আমাদেরকে কাফেররা ভয় পায় না। যে কয়জনকে ভয় পায় তাদেরকে ওরা কি বলে? ভয়ের ইংরেজি কি? এদেরকে এরা ভয় পায়। কাফেররাও ভয় পায়, কাফের মনা যারা আছে তারাও ভয় পায়। মুসলমানের কি ভয় পাওয়ার দরকার আছে এদেরকে? মুসলমান ভয় পাবে? মুসলমান তো বলবে আমার ভাই। কে ভয় পায়? টেরোরাইজড, তারা ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকের যুগে আসলে আপনি তাকে জঙ্গি বলতেন নাকি? ওমর রাদিয়াল্লাহু এত ভয় পাইতো ইউরোপ, মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াবে, ওমর আসলো। তো যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে রিজিক এবং ইজ্জত দুটাই আসে আল্লাহর কাছ থেকে, রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা দোকান দিয়েছেন। কয়টা দোকান? 7টা দোকান। 1 নাম্বার দোকান হচ্ছে সালাত। আমরা যখন তাবলীগের কাজ করতে যাই, মানুষকে দাওয়াত দেই, মানুষ বলে যে, এরকম রেসপন্স আমাদের শুনতে হয়েছে, আপনারা শুনছেন কিনা যাই না, এরকম রেসপন্স করে যে কাম না করলে পরে কি আল্লাহ এসে খাবার দিয়ে যাবে না?
এরকম কথা বলে। ভাই আসেন একটু 5 মিনিটের মসজিদে, ভাই দেখতেছেন না দোকান করতেছি, দোকানে বসে আছি, কাজ না করলে আল্লাহ এসে খাবার দিয়ে যাবে ঘরে। তা আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি নামাজের হুকুম করেন এবং নিজেও নামাজের পাবন্দি করতে থাকেন, নিজেও মজবুতভাবে নামাজকে ধরেন এবং নামাজের হুকুম দেন। নিশ্চয়ই আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক আপনাকে আমিই দিব। সুতরাং নিজের সালাতকে আদায় করা এবং সালাতের দিকে মানুষকে আহ্বান করা, সালাত কায়েম করার, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন এটার মধ্যে দিয়ে। এটা আল্লাহর চাকরি। কার চাকরি ভাই? আল্লাহর চাকরি। আর আল্লাহ দিবেন না বেতন? আল্লাহ বেশক বেতন দিবেন। আল্লাহ বড় বড় অসুখকে উঠাই নেবেন আপনার কাছ থেকে, এমন এমন মামলা মোকদ্দমা থেকে আপনাকে বাঁচাই দিবেন আল্লাহ তাআলা, যেখানে আপনার কোটি কোটি টাকা খরচ হয়ে যেত। আপনার বড় অসুখ বিসুখ থেকে আল্লাহকে বাঁচাই দিবেন, আপনাকে বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন, যেখানে আপনার হাজার হাজার লক্ষ টাকা খরচ করা লাগতো। ওই যে বললাম না, টাকা আসলে বুঝি, টাকা বাঁচলে বুঝি না। হ্যাঁ, টাকা বাঁচলে বুঝতে হবে। আচ্ছা, এটা গেল 2 নম্বর দোকান। কি শুনবেন নাকি 2 নম্বর দোকান? তাকওয়া। যে ব্যক্তি, কোরআনের মধ্যে আসছে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক পৌঁছাবেন সে কল্পনাও করে নাই, তার কল্পনায়ও নাই এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আমরা আল্লাহ তাআলার উপরে ওইভাবে তাওয়াক্কুল করতাম যেরকম তাওয়াক্কুলের হক আল্লাহ তাআলার আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতো রিজিক পৌঁছাইতেন। পাখি যেরকম সকালে ভরা পেটে যায়, খালি পেটে যায়, ভরা পেটে ফেরত আসে। কয়টা গেল? 3টা। 4 নম্বর হচ্ছে ইস্তেগফার। একই ধরনের হাদিস, যে ব্যক্তি ইস্তেগফার করবে যত বেশি, আল্লাহ তাআলা তাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। ঠিক আছে না? ইস্তেগফার করবো আমরা। 5 নম্বর হচ্ছে এই যেটা আমরা করি, চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদি। 6 নম্বর হচ্ছে আত্মীয়তার হককে আদায় করা। কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি পাক, তাহলে সেজন্য আত্মীয়দের হক আদায় করে। আর 7 নম্বর হচ্ছে কি? দেখছো? 7 নম্বর হচ্ছে বিবাহ করা। বিবাহ করলে রিজিক বেড়ে যায়। আর আমাদের আব্বা আম্মারা কি শিখেছে? যে বিয়ে যে করবি, বউকে খাওয়াবি কি? আর আল্লাহ রাসূল বলতেছেন বিয়ে করলে রিজিক বাড়ে। তাহলে হলো না? কারণ হচ্ছে কি, আসলে আমাদের আব্বা আম্মাকে অনেকে বলে যে পরিবার দিনদার না, পরিবার আমাকে বিয়ে শাদী দিচ্ছে না, হ্যান ত্যান। দেখেন, আমাদের আব্বা আমাদের দোষ দিয়ে না। ওনারা আজকে আমরা ইসলামকে বুঝতে পারতেছি যে ইসলাম হচ্ছে সমস্ত সিস্টেমের যে নষ্টামি, এটাকে বদলায় একটা সুস্থ, নিরাপদ, পরিচ্ছন্ন সিস্টেম দেবে ইসলাম। সমস্ত মুসলিমের হক ফিরাই দেবে কে? আর আমাদের আব্বা আমরা যে সময় আমাদের মতো বয়স, তারা ইসলামটাকে কিছুটা কালচারালি বুঝছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, হয়ে গেল। কিন্তু ইসলাম যে একটা অপারেটিং সিস্টেম, এটা ওনারা ওই সময় বুঝেন নাই। বুঝা গেছে? ওনারা গরিবের হক বলতে বুঝতেন সমাজতন্ত্র, এটাকে বুঝতেন। কিন্তু ইসলাম যে একটা অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এটা যে অপারেটিং সিস্টেম অনুসারে চললে কম্পিউটার হ্যাং করবে না, নাকি ক্র্যাশ করবে না, হ্যাং করবে না, এটা ওনারা এইভাবে আমাদের মতো করে ফিল করেন নাই। সুতরাং ওনাদের দোষ দিয়ে না, ওনাদেরকে দাওয়াতের উপর রাখেন সবসময়। দাওয়াত দেন, মুরব্বীদের ডেকে এনে দাওয়াত দেন। নিজে দাওয়াত দিতে গিয়ে অনেক সময় ব্যাকফায়ার করতে পারে। হ্যাঁ, যে তোকে আমি পেটে ধরছি না, তুই আমাকে পেটে ধরছিস, এরকম বলে। কিন্তু হ্যাঁ, 2 দিনের বৈরাগী হয়েছো, ভাতকে বলো অন্য। আচ্ছা, এইটা গেল একটা। সুতরাং আমরা বুঝে ফেললাম, তাই না? মোটামুটি কনসেপ্টটা মোটামুটি বোঝা গেছে কিনা? হ্যাঁ, এখন একটা জিনিস আসি। দেখেন, পশ্চিমা বিশ্ব আমাদের বোনদেরকে বিশেষ করে, এটা আমাদের পুরুষদের দোষ, আমি পুরো দোষটাই আমাদের পুরুষদের দিই। কারণ হচ্ছে আমার ঘরে টিভি তো আমি কিনে ঢুকাইছি, আমার মা বউ তো যে কিনে নিয়ে আসে নাই, নাকি? আমি কিনে টিভিটা ঢুকাইছি, টিভির মধ্যে দিয়ে তার এই সমস্ত জিনিসপত্র দেখছে, এছাড়াও বিভিন্ন জিনিস, বেগম রোকেয়া ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে টিয়ে। বেগম রোকেয়া ছিলেন ইংরেজের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বউ। কার বউ? আর ডেপুটি ম্যাজিস্ট্রেট কারা হইতো সেই সময়? যারা ইংরেজের খাস লোক। হাসিনের সময় কারা হয়েছে? বড় বড় পোস্টে কারা গেছে? এগুলো বোঝা সহজ, এখন অভাব বোঝা সহজ। হাসিনার সময় সচিব হয়েছে কারা? বড় বড় পোস্টে কারা গেল? অ্যাডমিন ক্যাডারে ঢুকতে হলে আগে কি দেখছে? ছাত্রলীগ করে কিনা? ওই একই জিনিস, ব্রিটিশের সময় একই জিনিস, যে ব্রিটিশের কত অনুগত। বেগম রোকেয়া ছিল ব্রিটিশের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওয়াইফ, এবং তার কথাগুলো যদি আমরা দেখি, তার রচনা বলি, ওই যে ফেমিনিজম, ফার্স্ট ওয়েভ মুভমেন্ট যেগুলো, নারীবাদে একদম হুবহু কপি পেস্ট। একটা লাইন উদ্ধৃত করা যথেষ্ট, ইমান যারা মুমিন বোন আছে আমার তাদের জন্য। সে বলতেছে ধর্মগ্রন্থগুলো পুরুষের রচনা।
আমাদের কোরআন কি পুরুষের রচনা নাকি? এটা আল্লাহর রচনা। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করতে পারেন না। এখন যেটা পয়েন্ট আমার সেটা হচ্ছে যে ইসলাম, দেখেন পৃথিবীর যত মতবাদ আসছে, এই যে পশ্চিমা বিশ্ব যারা ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, এটা খুব আলোচিত একটা মত। আপনাদের খারাপ লাগতেছে? ব্যক্তি স্বাধীনতা যে মতটা, এই মতটা কি আমাদের জন্য ভালো? বলেন দেখি, সবাই যদি স্বাধীনতা হয় ফলায় তাহলে কি হবে ব্যাপারটা? সুতরাং আমরা যেহেতু সমাজে বাস করি, টু সাম এক্সটেন্ট আমার স্বাধীনতাকে বিসর্জন দিতে হয় নাকি? নাহলে সমাজে থাকা যাবে? আমি আমার ওয়াইফ দুজনই স্বাধীন, আমারও হাত পা স্বাধীন, তারও হাত পা স্বাধীন। কিছু বিষয়ে যদি ছাড় না দেই, আমরা দুজন একখানে থাকতে পারবো? আমরা সবাই তো আলাদা আলাদা মানুষ। দুইজন বন্ধু একসাথে চলাফেরা করে, কখনো কখনো ছাড় দিতে হয় না, একজন একজনকে ছাড় দিয়ে চলতে হয়। সুতরাং ব্যক্তি স্বাধীনতা, এই আওয়াজটাই আমাদের হিউম্যানের সাথে যায় না। আরো আরেকটু ডিটেলস বলি, আপনারা যদি বিরক্ত না হন। এই কয়টা বাজে? 5 মিনিট না, শেষ করে ফেলতেছি। আচ্ছা, মানুষের এই যে আমি বললাম যে ইউরোপে ওনারা যখন ইয়ে করলো, খ্রিস্টান ধর্ম থেকে অধর্ম, এইদিকে ধর্ম থেকে অধর্মের দিকে যখন ইউরোপ যাত্রা শুরু করলো, তখন প্রথম প্রশ্ন তাদের যে মানুষ কি? প্রথম প্রশ্ন হচ্ছে মানুষকে তো আগে ডিফাইন করতে হবে, তাই না? নাহলে পরে আমি পরিবারকে কিভাবে ডিফাইন করব, রাষ্ট্রকে কিভাবে ডিফাইন করব, তাই না? সবকিছুর ডেফিনেশন আছে। যদি আমি মানুষকে সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে পারি, ডিফাইন করতে পারি, তাহলে আমি মানুষের পরিবার কাকে বলে এটা আমরা বুঝতে পারবো, মানুষের অর্থনীতি কাকে বলে এটা আমরা বুঝতে পারবো, মানুষের রাষ্ট্র কাকে বলে এটা আমরা বুঝতে পারবো। আগে মানুষের সংজ্ঞা বের করতে হবে। এর আগ পর্যন্ত মানুষের সংজ্ঞা ছিল মানুষ হচ্ছে ঈশ্বরের গোলাম, ঈশ্বরের দাস, এরকম সংজ্ঞা। তো তারা বলতেছেন যে না, মানুষ হচ্ছে কি সৃষ্টি? মানুষ হচ্ছে একটা সলিটারি, ডিসক্রিট, সলিটারি এবং স্বার্থপর সৃষ্টি। মানে একজন মানুষ হচ্ছে একাকী, মানুষ হচ্ছে বিচ্ছিন্ন এবং মানুষ হচ্ছে স্বার্থপর। ঠিক আছে? ওই সময়কার যত দার্শনিকরা ছিল তারা সবাই একই সুরে কথা বললো। তারা বললো যে মানুষ হচ্ছে, কেউ বলছে মানুষ হলো র্যাডিক্যাল ইভিল, মানুষ হলো মৌলিকভাবে বদ, মানুষ বদ এভিল, এরকম সবাই কাছাকাছি একই ধরনের কথা বলতেছে। তাহলে এই সংজ্ঞার উপর যখন একটা পরিবার আপনি সংজ্ঞা দেবেন, ওটা কিসের পরিবার? স্বার্থপরের পরিবার, বদের পরিবার। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি যখন একটা অর্থ ব্যবস্থার কথা বলতেছেন, ওটা কিসের অর্থ ব্যবস্থা? আপনি অনেক কিছু বলছেন, কিন্তু আপনার সংজ্ঞার ভিত্তি হচ্ছে এইটা, একটা স্বার্থপরের অর্থনীতি, তাই না? একটা রাষ্ট্র চিন্তা করেন আপনি, একটা বদের রাষ্ট্র, সবাই এখানে বদ। এখন তো আমরা তাই দেখতে পাচ্ছি। আমেরিকাতে প্রতি বছর 28,000 মানুষ মারা যায় স্কুল গান ফায়ার। ওই যা দেখেন না মাঝে মধ্যে, ডিপ্রেসড মানুষ স্কুলে ঢুকে একদম ফায়ার করে ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে। 28,000 মানুষ এইভাবে মারা যায়। আপনি এটা কিভাবে একটা সুন্দর রাষ্ট্র বলতেছেন? আমার বুঝে আসতেছে না। সুইডেনের ধর্ষণের হার সবচেয়ে বেশি, আপনি কিভাবে এটাকে বলতেছেন আপনি এটা একটা আদর্শ রাষ্ট্র? জার্মানিতে এমন কোনো সেক্সুয়াল ক্রাইম নাই যেটা অনুমোদিত না, এমনকি পশুকামীরাও ওখানে অর্গানাইজড সংগঠন চালায় এবং তারা বলতেছে আমাদেরকে পশু কাম করতে দিতে হবে। আপনি কিভাবে বলতেছেন এগুলো আদর্শ রাষ্ট্র? সুতরাং আমরা বুঝতে পারলাম যে আসলে এই যে মূল সমস্যা। দেখেন এখন সায়েন্স কি বলতেছে মানুষের যেরকম একটা স্বার্থপর মানুষ, লুসিফার ফ্যাক্টর, এটা আমরা পড়তে পারেন, ওই দাসপ্রথা বইটাতে বলে আলোচনা করছি, লুসিফার ফ্যাক্টর। মানুষকে যদি আপনি কোনো কিছুতে কন্ট্রোল না করেন, আনকন্ট্রোলড, যেখানে সে জানে আমি এটা করলে পরে ধরা পড়বো না, এটা করলে আমাকে ধরার কেউ নাই, ওইখানে তার লুসিফার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়। মানে ওরা তো শয়তান স্বীকার করবে না, শয়তানের অস্তিত্ব, নফস, এগুলো তো বলতেছে না ওরা, যেহেতু সায়েন্স করে এগুলো বলবে না। ওরা বলতেছে লুসিফার ফ্যাক্টর মানুষের মধ্যে অ্যাক্টিভেট হয়। যখন কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে তখন সে শয়তানি কাজকর্ম করে, জুলুম করে, অত্যাচার করে, অথচ সে আগে সুস্থ মানুষ ছিল, স্বাভাবিক মানুষ। হ্যাঁ, এরকম অবস্থা। সে শেখ হাসিনার উদাহরণ দিচ্ছে মনে হয়। হ্যাঁ, সে নিজেকে মনে করছে যে আমি স্বপ্ন থেকে পার পেয়ে যাব। ঠিক আছে, উদাহরণ ঠিক আছে, কিন্তু মানুষের তো একটা অক্সিটোসিন হরমোন আছে। মানুষ আরেকজন মানুষের জন্য স্যাক্রিফাইস করে,
মা নিজে ভিজা ভিজা বিছানায় শুয়ে তার বাচ্চাটাকে শুকনোর জায়গায় শোয়ায়। বাপ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, শুধু মাথার ঘাম পায়ে ফেলে বাচ্চার জন্য একটা 1000 টাকাতে খেলনা কিনে নিয়ে আসছে, শুধু বাচ্চার হাসি মুখটা দেখবে বলে। হ্যাঁ, স্ত্রীর জন্য, স্ত্রীকে একটু সুখে রাখার জন্য। হেন কোনো দুর্নীতি নাই যেটা করে না পুরুষ মানুষ, সবকিছু করবে, তাই না, নিজের বউকে একটু সুখে রাখার জন্য। তাহলে মানুষ তো স্যাক্রিফাইস করে। তাহলে তোমার ডেফিনেশনের মধ্যে স্যাক্রিফাইস কই? আমরা যে এখানে একটা রুমে 5 জন ছেলে একসাথে থাকি, আমরা স্যাক্রিফাইস করে থাকি না? আমাদের বাপ মারা যে 40, 50, 60 বছর ধরে সংসার করতেছে, স্যাক্রিফাইস নাই এর মধ্যে? আর তোমাদের সংখ্যা অনুসারে যদি বদের পরিবার হইতো, তাহলে আমেরিকাতে যতগুলো বিয়ে হয় তার 40% তালাক হয়। যতগুলো বিয়ে হয়, বিয়ে তো হয়ই কম, সেখানে অধিকাংশ পরিবার হচ্ছে লিভ টুগেদার ফ্যামিলি, যেটা 66% ডিভোর্স হয়ে যায় ফার্স্ট চাইল্ড এর পরে। সেকেন্ড চাইল্ডের পরে বাকি অংশটা ডিভোর্স হয়ে যায়। তাহলে বদের পরিবার। আর আমরা যে এই যে সাকসেসফুল পরিবার, আমাদের বাপ মা দাদারা, দাদিরা 40-50 বছর ধরে একসাথে থাকতেছে, এখানে স্যাক্রিফাইস আছে না? তাহলে তোমাদের ওই পরিবারের মডেল মানলে চলবে? আমাদের চলবে? চলতেছে না তো। ঢাকা শহরে 85% তালাক মেয়েরা দেয়, প্রতি ঘন্টায় একটা তালাক হয় ঢাকা শহরে, তার মধ্যে 85% তালাক দেয় কে? মেয়েরা দেয়। প্রবলেম তো আছে, আমাদের দাদি নানি তো দেয় নাই, তাহলে এরা কেন দিচ্ছে? কিছু একটা বড়ি খাওয়ানো হয়েছে নাকি? কিছু একটা বড়ি খাওয়াইছে বলে তো। সেই বড়িটা কি? বড়িটা হচ্ছে সমতা। আমি আর আমার স্বামী সমান। যখন দুজনই সমান মনে করতেছে, কেউ কাউকে ছাড় দিবে? ব্যক্তি স্বাধীনতা, কেউ কাউকে ছাড় দিবে? আর ইসলাম বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষের মর্যাদা নারীর উপরে। এখন মর্যাদা নারীর উপরে, তার মানে কি? পুরুষ চিন্তা করবে যে ছোট মানুষ দুটো কথা বলে ফেলছে, তা ছোট মানুষ বলতেই পারে, বুঝা গেছে? আর মহিলা চিন্তা করবে, হ্যাঁ শেষ করে দিচ্ছি, মহিলা চিন্তা করবে কি? আচ্ছা হবে, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আস্তে হবে। ভাইয়া আমরা বুঝতে পারতেছি, আর আমরাও মেহমানকে অবশ্যই বিদায় দিতে চাচ্ছি না, কিন্তু আমাদের কিছু ব্যাপার বুঝতে হবে। এক নাম্বার ব্যাপার হচ্ছে যে আমাদের বাস আছে শহরের জন্য। মাশাআল্লাহ, ঠিক আছে। বাস একটু এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু তাতে তো অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে না, মানে কত রাত পর্যন্ত হবে, এটা একটা। দুই নাম্বার হচ্ছে আমাদের কিছু বোন এখনো ওয়েট করতেছেন, তারা তো আচ্ছা তারা তো ঠিক আমাদের আছে, আলোচনা সাথে শুনতেছেন, তাদের দিকটাও খেয়াল করে আমাদেরকে একটু না ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সামারাইজ করে ফেলতেছি, অসুবিধা নেই। কি যেন বলতেছিলাম, এটা কি আলোচনা করতেছিলাম? হ্যাঁ, এটা এইখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বায়োলজির স্রষ্টা। আমাদের দেহ কিভাবে নির্মিত এটা কে জানে বলেন? আল্লাহ জানেন। আমাদের মাইন্ড কিভাবে তৈরি এটা কে জানেন? আল্লাহ জানেন। আমাদের ব্রেনের ম্যাপিংটা কিভাবে তৈরি এটা আল্লাহ জানেন। হ্যাঁ, সবকিছু আল্লাহ জানেন। আল্লাহ তাআলা জানেন যে একজন মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, করে তার দ্বারা ভালো কাজটা বের করে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে একটা পুরুষ একটা নারীর ব্রেন কিভাবে তৈরি করছি আমি, তাদের বডির ক্রিয়া বিক্রিয়াগুলো কিভাবে নিয়ন্ত্রণ হয় এটা আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ তাআলা ওইভাবে করে সাজায় একটা পরিবার ব্যবস্থা দিচ্ছেন যেন এটা টিকে। বুঝা গেছে? পশ্চিমা বৈশ্য বলতেছে সমান, এটা টিকবে না, এটা টিকে না। আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এক ধাপ উপরে তার সম্মান। এখন কিভাবে টিকবে? আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে নারীর যে হকগুলা, পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটাকে এটা ফাংশন করে কিভাবে? ইগো দিয়ে, ইগো, মেল ইগো, বুঝতে পারছেন? এই জন্য একজন পুরুষ তার যে নারী তাকে ডিফেন্ড করার জন্য জান দিয়ে দিবে। আমার স্ত্রী গায়ে কেউ হাত তুলতেছে, আমি বেঁচে থাকতে দিতে পারবে? একজন পুরুষের মধ্যে এই মেল ইগো তৈরি করে টেস্টোস্টেরন। 5 জন নারী, মানে 10টা নারীকে 5 জন গ্রুপ করছে, করে এক গ্রুপের মধ্যে টেস্টোস্টেরন মারছে ইচ্ছা মতো। মারার মধ্যে দেখা গেছে এই নারীরা তারা মেল ইগো শো করতেছে, বুঝা গেছে? সিদ্ধান্ত চাপাই দিচ্ছে, এরা মানে কি বলে এটাকে, ডোমিনেন্স রোল প্লে করতেছে। এগুলো অনেক গবেষণা আছে, সায়েন্টিফিক গবেষণা মধ্য দিয়ে এটা আসছে। তো যার কারণে আমি যেটা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের দায়িত্ব দিয়েছে, এবং পুরুষের দায়িত্বে যদি কেউ দুর্বল হয়ে থাকে, পুরুষ ফাইট করে তাকে বাঁচানোর জন্য, তার অধিকার দেওয়া, তাকে মানে কি বলে দুর্বলের অধিকার দেওয়া, এটা পুরুষের ফিতরাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে আমরা পুরুষরা এরকম নাই। হ্যাঁ, পশ্চিমা ব্যবস্থা আমাদেরকে নষ্ট করে ফেলছে, যার কারণে আজকে আমার মধ্যে ওই গায়রত, আল্লাহ তাআলা পুরাণের অ্যাড্রেসটা এরকম যে ছি তুমি না বড়, পুরুষকে বলতেছে, পুরুষ নারীর হক দিয়ে দাও, তুমি না বড়,
ব্যাপারটা ধরতে পারছেন? যে এই যে এক ধাপ মর্যাদা, এটাকেই আল্লাহ তাআলা অ্যাড্রেস করছে নারীর অধিকার এনশিওর করার জন্য। নারীর অধিকার ইজ এনশিওর্ড বাই পুরুষের এই অ্যাডমিন হওয়া বা এই চার্জে থাকা। এভাবে আল্লাহ তাআলা নারীর অধিকারকে এনশিওর করছেন। তুমি তো বড়, তোমার তো মর্যাদা এক ধাপ উপরে, ওর অধিকারগুলো ফেরত দিয়ে দাও, ওর দায়িত্ব ওর হককে দিয়ে দাও। আর নারীর ফাংশনটা কীভাবে হয়? নারী হচ্ছে যেহেতু বড় মানুষ, যেহেতু সে ইনচার্জ, হ্যাঁ, এই জন্য একটু গ্যাপ থাকা ভালো। তো ব্যাপারটা এরকম যে বুড়া বেড়া এক পা কবরে চলে গেছে, দুটা কথা বলছে না, হয় সমস্যা কি? এক পা বুড়া মানুষ স্যাক্রিফাইস করা সহজ হয়। এই যে অসমতার ফলে স্যাক্রিফাইস করা সহজ হয়, বোঝা গেছে? এবং এটা আমাদের বডি বায়োলজির সাথে এভাবে কানেক্টেড, এটা যায় এভাবে। ইসলামী সমাজটা কেমন? ইসলামী সমাজটা হচ্ছে এই যে ধরেন 1000-2000 মানুষ, এই 1000-2000 মানুষের ব্রেইন ম্যাপকে কিভাবে কন্ট্রোল করতে হবে, এটা কে জানে বলেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ এভাবে দিচ্ছেন এটাকে। এটা নিয়ে আমি একটা বই লিখতেছি যে কিভাবে পশ্চিমা প্রত্যেকটা মতাদর্শ আমাদের বডি বায়োলজি, আমাদের ব্রেইন ম্যাপ, আমাদের সাইকোলজির বিরুদ্ধে, একদম বিরুদ্ধে। তো যার কারণে আমরা একটা জিনিস আজকে আবার সামারি করে যদি নিয়ে আসি, যে আল্লাহ তাআলা যেই দিন দিচ্ছেন আমাদেরকে, দিন শব্দের অর্থ কি? সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সিস্টেম দিচ্ছেন, একটা অপারেটিং সিস্টেম, লাইফ অপারেটিং সিস্টেম। যেই সিস্টেমটা অনুসরণ করে যদি আপনি চলেন, আপনি ব্যক্তি জীবনে ভালো থাকবেন, পারিবারিক জীবনে ভালো থাকবেন, সামাজিক জীবনে ভালো থাকবেন, রাষ্ট্রীয় জীবনে ভালো থাকবেন, এবং মৃত্যুর পরের জীবনে আপনি জান্নাতের বাদশাহ হবেন। আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ তাআলা চান যে তার সৃষ্টি মানুষ সবচাইতে ভালোবাসার সৃষ্টি, নারী এবং পুরুষ, মানুষ সবাই, পুরো মানুষ জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসে অনেক বেশি। সে যেন দুনিয়াতেও কোনো কষ্ট না করে, মৃত্যুর পরের জীবনেও যেন তারা কোনো কষ্ট না করে, আল্লাহ তাআলা এটা চান। এই জন্য আল্লাহ ইসলাম পাঠাইছেন, যুগে যুগে নবীদেরকে আল্লাহ এই জন্যই পাঠাইছেন। মানুষ যখন মানবরচিত বিভিন্ন খোদা, মানবরচিত বিভিন্ন সিস্টেম দিয়ে যখন জুলুম কায়েম করছে, এক গ্রুপ বেনিফিটেড হয়েছে, আরেক গ্রুপকে নির্যাতন করছে, বঞ্চিত করছে, তখন আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। বোঝা গেল? তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের ইসলাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। আজকে আমি আর আপনি যে কষ্টে আছি, এর কারণ হচ্ছে আজকে শরিয়া নাই। আজকে পুরুষের মধ্যে শরিয়া নাই, আজকে নারীর মধ্যে শরিয়া নাই, আজকে পরিবারের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, বিচারের মধ্যে নাই, বাজারের মধ্যে নাই, রাষ্ট্রে নাই, কোনোখানে নাই। আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গা থেকে বের করে দিছি। এই কলেজের মধ্যে কাঁপলো না তো? একটু কাঁপছে কলেজের মধ্যে? আমার কত বড় দুঃসাহস আর স্পর্ধা যে আমি আল্লাহকে বের করে দিচ্ছি লাইফ থেকে। আমি রাজ্জাককে খেপাই, আমি রিজিক তালাশ করি ক্যারিয়ারের মধ্যে, অথচ আমার রাজ্জাক আমার উপর খেপা। আমি যিনি মুইজ, ইজ্জত দেনওয়ালা, তাকে খেপাই আমি ইজ্জত তালাশ করতেছি। এর চাইতে বড় মানে বুদ্ধগিরি আর হওয়া সম্ভব? এর চাইতে বড় গাধামি তো আর হতে পারে না। এই জন্য ভাই আমাকে আপনাকে ফেরত আসতে হবে। কোথায় আসতে হবে বলেন? ইসলামে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ, সত্যি ভাইয়ের কথাগুলো শুনতে যদিও খারাপ শোনা গেল, কিন্তু আমি যদি এটা আপনার কথা হয়ে থাকে, আপনার এবং আপনার রাসূলের কথা যদি হয়ে থাকে, আমার কাছে খারাপ লাগতেছে, আমি মানতে মন চাচ্ছে না। অনেক অনেক বোনের মধ্যে এরকম হয়, তারা ইসলামের বিভিন্ন বিধানগুলোকে মানতে চায় না, মানতে পারে না। মানে এতদিনকার শিক্ষার সাথে তো বিরুদ্ধে, এটা মানতে পারতেছি না, ওইখানেই তো আত্মসমর্পণের প্রশ্ন আসে। আমি ব্যাপারটা বুঝতে পারছি? আপনার ইসলামের কোন একটা জায়গায় খটকা লাগছে, আপনার কাজ কি? তখনই তো আত্মসমর্পণের প্রশ্ন, নাকি? যেটা আপনি মেনে নিয়েছেন ওখানে তো আত্মসমর্পণের প্রশ্ন নাই। আপনি আপনার নিজের জানা, এতকালের শিক্ষা, আপনার এত গবেষণা, বিজ্ঞানীদের এত কথাবার্তা, সবকিছু কে আপনি আত্মসমর্পণ করছেন আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে। এটাকে বলে ইসলাম। বুঝে আসছে ভাই? এই জন্য আমাকে আপনাকে ফেরত আসতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ফেরত আসো। তাইলে তুমি দুনিয়াতে পরিপূর্ণ সুখী হবা, মৃত্যুর পরের জীবনে পরিপূর্ণ সুখী হবা। আর যদি তুমি ফেরত না আসো, তাহলে দুনিয়া তোমার কাটবে সুখে। কেউ যদি এই কথা মনে করে যে আমি আখেরাতে কি হলো আমার দেখার দরকার নাই, আমি দুনিয়াতে সুখী হতে চাই, তার জন্য কি করণীয় বলেন? ইসলাম ছাড়া সুখী হতে পারবে সে? ইসলাম ছাড়া তো কেউ দুনিয়াতেও সুখী হতে পারবে না। দুনিয়াতেও সে, আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলামকে, আল্লাহর নিদর্শন দেখেও যারা মুখ ফিরায় থাকে, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো জীবন তাদের। চতুষ্পদ প্রাণীর মতো জীবন তাদের। তারা পর্নোগ্রাফি দেখবে, আর প্রেম করবে, আর ডিপ্রেশনে চলে যাবে, আর ড্রাগ নিবে। হ্যাঁ, দেখেন না, অধিকাংশ যারা মিউজিশিয়ান, তারা, আমি একটা রিসার্চ করেছি সেদিন, একটা রিসার্চে দেখাইছেন যে ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড জ্যাজ মিউজিশিয়ান যাদের, ওদের উপর একটা 30-40 জনের উপর রিসার্চ করছে, এবং দেখছে যে তাদের মধ্যে প্রায় মোর দেন 30%
এবং এর চেয়েও বেশি তাদের বিভিন্ন মুড ডিসঅর্ডার, বিভিন্ন সাইকোলজিক্যাল সাইকেট্রিক ইলনেস, মানসিক রোগ অনেক বেশি তাদের মধ্যে হাই, এই একটা প্রফেশনের মধ্যে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে মালিক থেকে পালায়ে বান্দা সুখী হতে পারবে না, আল্লাহ থেকে পালায়ে বান্দা সুখী হতে পারবে না। কারণ আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে ওই জিনিসটা দেওয়া আছে, এটা কখনোই শান্ত হবে না যতক্ষণ না আপনি আল্লাহর দিকে ফেরত আসবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর সময় শান্তি কোথায়? আল্লাহর জিকিরে। এটা আধুনিক সায়েন্স এগুলো বুঝতেছে না যে আমাদের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্স, এই যে গোস্ত হাড্ডি, এটা হচ্ছে কি ফিজিক্যাল ওয়ার্ল্ড, আর একটা আছে মেটাফিজিক্স, রূহ। আমাদের মধ্যে রূহ আছে। এই রূহ যদি আপনি যেমন নিজের শরীরকে খাবার দিচ্ছেন, আপনার রূহকে খাবার দিতে হবে। এই রূহের খাবার হচ্ছে সিজদা, এই রূহের খাবার হচ্ছে জিকির, এই রূহের খাবার হচ্ছে সুন্নাত অনুসারে চলা, এই রূহের খাবার হচ্ছে আল্লাহর দিকে ফেরত আসা, এই রূহের খাবার হচ্ছে তওবা করা আর সিজদার মধ্যে চোখের পানি ফেলে দেওয়া। দেখবেন যে একটা প্রশান্তি চলে আসছে, নাকি শরীরের ওজন কমে গেছে। আল্লাহর জন্য কাঁদবেন, দুই হাত তুলে খানিকক্ষণ কান্নাকাটি করবেন 15 মিনিট, দেখবেন আপনার শরীরের ওজনই কমে গেছে। এগুলো হচ্ছে রুহের খাবার। 5 ওয়াক্ত সালাত হচ্ছে রুহের খাবার। হ্যাঁ, লাঞ্চ, বড়টা লাঞ্চ করেন না? তাহলে আমাদের দেখেন যে জোহরের নামাজটা একটা বড় নামাজ, রাত্রে ঈশার নামাজটা একটা বড় নামাজ, আবার ছোট 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 কিছু নামাজ, স্ন্যাক্স কিছু নামাজ আছে। হ্যাঁ, সুতরাং আমাদের শরীরের খাবার রুহের খাবার। তাহলে আমার কথার শেষ কথা হচ্ছে এটা যে ভাই, ইসলামে ফেরত আসা ছাড়া আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর ইসলামে যদি আমি ফেরত আসি, আমার পরিবারে ইসলাম কায়েম করি, আমার নিজের শরীরের মধ্যে ইসলাম কায়েম করব, দরজা আটকায় বাথরুমে আমি কি করতেছি, এটাকে ইসলামের অনুসারে চলতে হবে না? চলতে হবে না? আল্লাহ তাআলা ওখানেও দেখতেছেন। সুতরাং পরিবারে ইসলাম কায়েম করতে হবে, নারী পুরুষ উভয়কেই ইসলামের দিকে ফেরত আসতে হবে। সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, সমস্ত জায়গায় ইসলাম কায়েম করতে হবে, নাহলে পরে আমাদের মুক্তি নাই। এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। কি করতে হবে বলেন? প্রত্যেককে দাওয়াতের কাজ করতে হবে। প্রত্যেকের দিনের জিম্মাদার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন প্রত্যেককে, এবং প্রত্যেকে আমরা চেষ্টা করব আরেকজন মানুষের মধ্যে ইসলামী শরীয়তের পিপাসা তৈরি করার জন্য। ঠিক আছে না? যে ভাই আজকে বেকার, তুমি যে বেকার, কারণ আজকে কি নাই? শরিয়া নাই। হে পতিতা, তুমি যে আজকে শরীর বিক্রি করে খাও, এর কারণ শরিয়া নাই। হে লোক, এই যে লক্ষ লক্ষ মানুষের এত মহামারীর মতো অসুস্থতা, এটা কেন? কারণটা কি? কারণ আজকে ইসলামী শরিয়া নাই। তাহলে আজকে একটা সুন্দর জীবন তুমি পাইতা, টেনশন ফ্রি জীবন তুমি পেতা যদি আজকে ইসলামী শরিয়া থাকতো। আজকে যে তোমাকে টেনশন করতে হচ্ছে, আজকে যে তুমি বাজারে গিয়ে 100 টাকা কেজি বেগুন কিনে নিয়ে আসতেছো, এর পিছনে কারণ কি? শরিয়া নাই। এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারবে না, খলিফা ছাড়া বা ইসলামী শরিয়া শাসন ছাড়া এই সিন্ডিকেট ভাঙতে পারবে না। এই জন্য ভাই এই কাজটা আমরা করবো তো ইনশাল্লাহ। আপনাদের ক্যাম্পাসে আপনারা সবাইকে বুঝাবেন, ওই ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বিড়ি খাচ্ছে আর প্রেম করতেছে, ওকে বুঝাবেন যে ভাই তুমি যে জীবনে চলতেছো, তুমি তো ধ্বংস হয়ে যাবা। তুমি যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, আল্লাহ থেকে ফেরত আসো। ঠিক আছে না ভাই? সবাই দাওয়াতের কাজ করবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকে দায়িত্বশীল। যদি আমি দাওয়াতের কাজ না করি, তাহলে এই কথা শুনে রাখেন, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। আজকে পৃথিবীতে ব্রাজিল থেকে 20 লক্ষ কিশোরী নারীকে পাচার করা হচ্ছে, কিশোরীকে পাচার করা হয় প্রতি বছর ইউরোপ এবং আমেরিকার পতিতালয়গুলোতে। এই 20 লক্ষ মেয়ের বাবা সারাটা জীবন, 20 লক্ষ বাবা সারাটা জীবন তার কন্যাটাকে খুঁজে বেড়াবে রাস্তায় রাস্তায়। এই 20 লক্ষ বাচ্চার 20 লক্ষ মা সারাটা জীবন ওই বালিশ কেঁদে কেঁদে ভেজাবে, আর রাস্তায় পথ চেয়ে থাকবে যে আমার বাচ্চাটা মনে এই ফেরত আসলো, ফেরত আসলো, ফেরত আসলো। হ্যাঁ, আজকে ইসলাম নাই বলে। আজকে আমাদের কাজ ছিল এই ইসলামটাকে পৃথিবীর প্রত্যেকটা দেশে এস্টাবলিশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ইসলাম একদিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছাবে। এই পৌঁছানোর দায়িত্ব কার? আমাদের ছিল দায়িত্ব, আমরা পালন করি নাই। আমরা নিজের দেশেও করতে পারি না এটা। আমরা সন্তুষ্ট সবকিছু নিয়ে। আমরা মনে করতেছি নামাজ পড়বো আর রোজা রাখবো আর এরকম ঘর বউ বাচ্চা পালন করবো, আমার শেষ দায়িত্ব আদায়। না, দায়িত্ব আদায় হবে না। এই 20-40 লক্ষ মানুষ কাল হাসরের মাঠে অবশ্যই আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো আমাদের সুখে থাকার জন্য একটা দিন ইসলাম পাঠাইছিলেন, কিন্তু যাদের কাছে আপনি দিন ইসলাম পাঠিয়েছেন তারা আমাদের পর্যন্ত আসে নাই, আমাদের দেশে তারা ইসলাম কায়েম করে নাই। আপনি তাদেরকে জিহাদ করতে বলছিলেন, তাদেরকে কিতাল করতে বলছিলেন। প্রত্যেক বছর পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্র আক্রমণ করবে এবং সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করবে, সেখানে মজলুমের হক ফিরাই দিবে, জালেমকে খতম করবে। আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে গেছে, তারা নিজেদের ঘরের মধ্যে বসেছিল আর তারা আমাদের কাছে আসে নাই। আপনার জিহাদকে, আপনার কেতালকে, আপনি যে বিধান দিচ্ছেন যুদ্ধ করাকে, এটাকে তারা টেরোরিজম বলছে। তারাই বলছে, কাফেররা তো বলবেই। আমরা মুসলমানরা নিজেরাই কথা বলি নাকি?
আমরা নিজেরাই বলি এই কথা, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হলো। আল্লাহ বলেছে ফরজে কিফায়া আমাদের জন্য, আক্রমণাত্মক যুদ্ধ আর রক্ষণাত্মক যুদ্ধ ফরজে আইন, আমরা সব ছেড়ে দিছি। তাহলে আজকে আমরা ফিলিস্তিন নিয়ে যতই কান্নাকাটি করি, হ্যাঁ, এটা আমাদের পাওনা। সিম্পলি আজকে মুসলিম উম্মাহ যে কষ্ট সারা পৃথিবীতে, এটা আমাদের, আমরা মানে আল্লাহ তাআলার নজর থেকে আমরা সরে গেছি। আল্লাহর আমাদেরকে আল্লাহ, ঠিক আছে, মোটামুটি আলোচনা এই পর্যন্তই। এখন আমি কিছু প্রশ্নোত্তরের উত্তর দিব। প্রশ্ন দাও। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে প্রশ্নের লিস্ট আছে, কিছু প্রশ্ন আছে ভাই, প্রশ্নগুলো একটু আস্তে আস্তে অ্যাড্রেস করি। একজন ভাই বোন বলছে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা। দেখেন, জরায়ু ক্যান্সারের প্রতিরোধী টিকার খুব বেশি ভূমিকা নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ট্রেন তো ক্যান্সেল হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে যে এই জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে টিকার খুব বেশি ভূমিকা নাই। আর এরা যেহেতু ফ্রি দিচ্ছে, আমি তো সন্দেহ করি, আপনারা কিভাবে দেখবেন আমি জানি না, মানে এরা আমাদেরকে ফ্রি দিচ্ছে কোনো কিছু, এটা আমার কাছে খুব সন্দেহের। হ্যাঁ, যারা আমাদেরকে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে, বোনদেরকে, শিশুদেরকে পাখির মতো গুলি করে মারে, সে আমার এখানে এসে খুব একটা মায়া কান্না শুরু করছে আর ফ্রি দিচ্ছে, এটা আমি মন টান না। হ্যাঁ, যার কারণে মানে এটা আমি আসলে আই ডোন্ট অ্যাডভোকেট দিস। এবং যেহেতু এটা আসলে কোনো ফায়দা, ওইরকম ফায়দা নাই। সবচেয়ে বেশি কেন হয় এই জরায়ু ক্যান্সার বেশি হয় হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাদের, তাদের বেশি হয়। আমাদের দেশ তো এরকম না। হ্যাঁ, সুতরাং তোমাদের এই হাবিজাবি আমাদের না নেওয়াই ভালো, আমি মনে করি। হ্যাঁ, অসুস্থ হচ্ছে, হ্যাঁ, অনেক জায়গায় অসুস্থ হচ্ছে, সুতরাং এগুলো না দেয় ভালো, আমি মনে করি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বোন বলছেন আমি একজন মেয়ে, আমার বয়স 24, আমার বাবা আমাকে চাকরির জন্য প্রেশার ক্রিয়েট করছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাসা থেকে বেরো যেতে বলে, পর্দার জন্য কটু কথা শোনায়, ঝামেলা বাঁধায়, বিয়ের জন্য ছেলে খুঁজলেও যে চাকরি করাবে তেমনটাই খোঁজে। আমি অনেকভাবে বুঝিয়েছি মেয়েদের জন্য চাকরি ঠিক পশ্চিমা সংস্কৃতি। আচ্ছা আচ্ছা, এটা বাবার আসলে পড়াশোনা দোষ দেওয়া যায় না। উনি আসলে, আপনি যেভাবে ইসলামটাকে বুঝছেন, উনি এভাবে ইসলামটাকে বুঝতে পারে নাই। আপনি যেটা, বাবা মার সাথে যুদ্ধ করার দরকার নেই, আপনি পড়াশোনাটা শেষ করেন। পড়াশোনাটা শেষ করে কিছু পেশা আছে, যেমন ধরেন আপনি কিন্ডার গার্ডেনে বাচ্চাদের স্কুলে চাকরি করলেন, বা ধরেন যে মানে এমন একটা কিছু যেটা বাবাকে কিছুটা স্যাটিসফাই করবে আর কি, এমন একটা পেশায় আপনি গেলেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের শিক্ষকতা যে পেশাগুলো আছে, হ্যাঁ, এদিকে আমার মনে হয় যে আপনি কিছু গেলে কিছুটা আপনি সেফ থাকলেন আর কি। তবে আমি মনে করবো যে আপনার বাবা মার সাথে সরাসরি, যেহেতু আপনার মায়ের উপর প্রেশার আসতেছে, সুতরাং এই যুদ্ধটা আপনি করেন না। হ্যাঁ, আপনি পড়াশোনা করেন আর আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ যেন এমন একটা পাত্র আপনাকে মিলাই দেয় যিনি আপনাকে মানে কি বলা যায়, আপনার উপরে আপনার বাবার যে আর্থিক যে একটা স্বপ্ন আপনাকে নিয়ে, এটা আপনার স্বামী যেন পূরণ করতে পারে, এরকম একজন পাত্র যেন আসে যিনি আপনার ব্যাপারটাকে বুঝবেন, আপনার কষ্টটাকে, এবং আপনাকে উদ্ধার করবেন এখান থেকে, এই ইয়ে থেকে। এটা জন্য আপনি দোয়া করতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর বাবা মার সাথে সরাসরি যুদ্ধ না করা, এটা আমি করতে কাউকে বলি না। দোয়া করতে থাকেন। আর কিছু জায়েজ পেশা আছে মেয়েদের জন্য, পর্দার সাথে করা সম্ভব। একজন আলেমের সাথে বসেন, পরামর্শ করে এরকম একটা পেশা নিয়ে নিন ইনশাল্লাহ, আল্লাহ সহজ করুক আপনার জন্য। একজন প্র্যাকটিসিং মুসলিম মেয়ের কী করা উচিত, তার ক্যারিয়ার, বিয়ে, সব কিছু মিলিয়ে তার চলাফেরা, ইবাদত, বিয়ে? আচ্ছা আমি বলবো যে একজন মেয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জেন্ডার রোল, পশ্চিমা বিশ্ব বলে যে কোনো জেন্ডার রোল নেই, পুরুষ এবং নারী সবাই সব কিছু করতে পারে, এই কথাটাই ভুল। গত 20 বছর নিউরোসায়েন্সের রিসার্চে এটা একদম ভুল প্রমাণিত হয়েছে। সবাই সব কিছু করতে পারে না। আমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি, আমাদের চিন্তা চেতনা, আমাদের বায়াস, আমাদের ঝোঁক, আগ্রহ সব ভিন্ন নারী পুরুষের। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর চেয়ে বেশি অধিকার যদি আপনাকে কেউ দিতে চায়, সেটা ইংলিশ। ঠিক যেরকম কেউ যদি এসে বলে, জানো তোমার মা বাবার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, তাহলে বুঝতে হবে কি, ঠিক একই রকম ভাবে কেউ যদি বলে যে ইসলাম, হ্যাঁ নারী, তোমাকে ইসলাম অধিকার দেয় নাই, কোরআন এবং হাদিস তোমার সাথে জুলুম করছে, আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে জুলুম করছে, আসো আমাদের কাছে আসো, আমরা তোমাকে প্রচুর অধিকার দেব, প্রচুর অধিকার দেবো তোমাকে। তো এটা শয়তান, ঠিক আছে। সুতরাং একজন মেয়ে, তার কোরআনে যে আল্লাহ তাআলা বলছেন যে জেন্ডার রোল ঠিক করে দিচ্ছেন, দেখেন বাচ্চা পালা, এইটা ইটসেলফ একটা ফুল টাইম জব। আপনি এটা আধা খেসরা করে করতে পারবেন, শাশুড়িকে দিয়ে, বুয়াকে দিয়ে, নিজের মাকে কখনো ব্যবহার করবেন, কিন্তু আপনি ওই হক আদায় করলেন না। হ্যাঁ, এই জন্য সন্তান নিজে একটা ফুল টাইম জব, একটা, দুইটা, তিনটা হয়ে গেল, এটা আপনার জন্য আরো। হ্যাঁ, সুতরাং একজন মায়ের মেধা, একজন মায়ের গবেষণাগার হচ্ছে তার পরিবার।
একজন মা একজন রিসার্চার, একজন মা একজন নিউট্রিশনিস্ট, একজন মা একজন টিচার, একজন মা একজন ফিলসফার, এবং তার এই সমস্ত যোগ্যতাগুলো ব্যবহার হওয়া দরকার কোথায়? পরিবারে। পরিবারে। আজকে পশ্চিমা বিশ্বের এই যে হ্যামিলনের বাঁশিওয়ালা, এই বাঁশিতে যে আমাদের বোনরা নাচতেছে, তার নিজের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন অটিজম বেশি, বাচ্চাদের বিভিন্ন ওই যে পেটে নিয়ে মা গর্ভে বাচ্চা নিয়ে কাজ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই অসুখ বিসুখ, হার্টে ছিদ্র, হ্যান ত্যান, অটিজম, কত কিছু, সব কিছু বেশি। কারণ এগুলো ম্যাটারনাল স্ট্রেস। মা যখন গর্ভাবস্থায় স্ট্রেসে থাকে তখন এই জিনিসগুলো ঘটে। তো যাই হোক, আমার কাছে থাকবে যে একজন প্রকৃত মুসলিমা নারী যে আত্মসমর্পিতা, সে পশ্চিমা বিশ্বের কাছে আত্মসমর্পণ করে, সে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। ও কুইজ আছে আবার, আচ্ছা। লিস্টে তো আসলে প্রচুর কোশ্চেন। একজন ভাই জিজ্ঞেস করছে, আচ্ছা সব কিছু একটা দুটো লাইন করে অ্যাড্রেস করি, হ্যাঁ, নাহলে ভাইরা আবার কষ্ট পাবে। বর্তমান প্রেক্ষিতে আমরা কিভাবে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করব? দেখেন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হচ্ছে 10 নম্বর তলা। এখন আমরা সবাই চাই কি যে আমাকে হেলিকপ্টারে করে কেউ 10 তলায় নিয়ে চলে যাক, ইমাম মাহাদি আসুক আর সেটা হেলিকপ্টার নিয়ে আসবে, আমাকে 10 তলায় নিয়ে চলে যাবে। কিন্তু 1 তলা 2 তলা ফাউন্ডেশন এইগুলো করতে আমরা রাজি না। হ্যাঁ, এগুলো শুনতে ভালো শোনা যায় না, স্মার্ট শোনা যায় না, রক্ত গরম হয় না, ঠিক কিনা? 10 তলায় একবারে চলে যাবো, এটা ভাই এভাবে কখনো দিন আসে নাই। দিন ইসলাম, দিন এটার জন্য, এটা একটা গাছ, যেই গাছের নিচে ঘাম দিতে হয়, চোখের পানি দিতে হয়, রক্ত দিতে হয়। হ্যাঁ, এটা একটা অনেক বড় কাজ। নবীরা আসছে, নবীরা এসে কত কষ্ট করছেন। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিচ্ছেন, অল্প কিছু লোক ইসলাম গ্রহণ করছে। মনের কষ্টে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, সূরার মধ্যে ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়ান নাহার, আল্লাহ দিন রাত দাওয়াত দিছি, আমার কথা কেউ শুনে না। আর আপনি মনে করতেছেন আপনি 10 তলায় একবার উঠে চলে যাবেন লিফটে করে, নাকি? এভাবে হবে না ভাই। আমাদেরকে ফাউন্ডেশন তৈরি করতে হবে, প্রথম তলা বানাইতে হবে, দ্বিতীয় তলা বানাইতে হবে। আমরা এখন এই ডাকগুলোই দিচ্ছি আপনাদেরকে। আমরা আপনাদেরকে বলছি কাজ করেন, হাই স্কুলে গিয়ে কাজ করেন, প্রাইমারি স্কুলে গিয়ে কাজ করেন। এই যে একজন ভাই একজন বন্ধুকে বসান, একজন 1 to 1 বোঝান, 1 to many বোঝান, many to 1 বোঝান, মানুষকে বোঝাতে থাকেন, মানুষের মধ্যে শরিয়ার ক্ষুধা তৈরি করতে থাকেন। এগুলো কাজ করতে হবে আপনাদেরকে। আমরা যদি শুরুতেই 10 তলায় নিয়ে স্বপ্ন দেখি তাহলে তো হবে না। একজন বলছে আমার সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজির সাথে কিভাবে ইসলামকে কোরিলেট করতে পারি, আমি আমার বিষয়ের মাধ্যমে বিপ্লব কাজ করতে চাই, কোন সেক্টরে ফোকাস করা উচিত? আচ্ছা, 1 নম্বর হচ্ছে আপনি ওষুধ সেক্টরে ফোকাস করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি বিবর্তন বিদ্যা, যেটা চাপাই দেওয়া হচ্ছে আমাদের উপরে, এই বিষয়ে আপনি স্টাডি করে এক্সপার্টাইজ অর্জন করতে পারেন। এবং এগুলো আসলে আমাদের দেশে সম্ভব না। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এটা নিয়ে অ্যাডভান্স লেভেলের গবেষণা আমাদের দেশে, আমার ধারণা এটা পসিবল না। এটার জন্য আপনাকে বাইরে যেতে হবে। আর বাইরে গিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন আপনাকে ওইটা করতে দেবে না যেটা ইসলামের পক্ষে যায়। হ্যাঁ, ওই গবেষণায় তারা ফান্ডিংই পাবেন না, জার্নালে ছাপতে আপনার লেখা ছাপবে না। ঠিক আছে? এটা পুরো ওয়ার্ল্ডে বললাম না যে জ্ঞান কাকে বলবো, সত্য কাকে বলবো, এটা একটা বায়াস আছে তাদের একটা বায়াস কাজ করে, যার কারণে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চায় না। এনিওয়ে, আপনি ইয়ে করতে পারেন। ওই যে আমাদের তোহা আকবর ভাই আছে, উনি কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া। শরীফ মোহাম্মদ অপু ভাই ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে, পরে এখন ব্যবসা করতেছে। ছোট হয়ে গেছে নাকি? না, আল্লাহ ইজ্জত বাড়াই দিচ্ছে। তোহা আকবর ভাই এখন ওই একটা আল হিদা ইন্টারন্যাশনাল স্কুল, ওইখানে উনি ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করতেছে, এডুকেশনে রিসার্চ করে। আপনাকে এটা করতেছেন মানে যে আপনাকে এটা করেই আপনাকে দিন মানে করতে হবে, ওটা এরকম না আসলে। সুতরাং আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন। আচ্ছা, একজন বলছেন যে আমার কাছে যে ব্রিটিশ থেকে বর্তমান ইতিহাস জানতে কি কি বই পড়তে পারি। আচ্ছা, ওইটা একটা সিঙ্গেল বইয়ে খুব কঠিন পাওয়া। আপনি আমার অবাধ্যতার ইতিহাস বইটা পড়লে কিছু জিনিস জানবেন। এছাড়াও আপনি যদি ইংরেজি পড়তে চান, ভারত ভাগ হলো জয় চ্যাটার্জি, এই বইটা একটা সুন্দর বই। এছাড়া আপনার আছে হচ্ছে ইনগ্লোরিয়াস এম্পায়ার বাই শশী থারুর, এটা মনে বাংলা হবে সামনে, ইংরেজিটা পড়তে পারেন। এছাড়া আমি যে বইটা মূলত রাখছি, রবার্ট ডিগবির একটা বই, দ্য প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া, এটা সব পাবেন, পাবেন, পিডিএফ পেতে পারেন। অনেকগুলি বই আছে আর কি, আপনি এটা জানতে পারেন এগুলো পড়ে। নকশে হায়াত, হ্যাঁ, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নকশে হায়াত, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জেনে ফেলবেন ইনশাআল্লাহ। কিভাবে আত্মনিয়ন্ত্রণ বাড়ানো যায়, কিভাবে মন পরিষ্কার করা যায় এবং ধরে রাখার কৌশল। ভাই, আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর জন্য যেটা আপনাকে করতে হবে, 1 নম্বর কোনো ওলামা ইকরামের সহবত আপনার লাগবে। আপনি কোনো একজন আলেমের সান্নিধ্যে আপনাকে থাকতে হবে, যিনি আত্মশুদ্ধির মেহনত করেন। সব আলেম আত্মশুদ্ধির মেহনত করেন না। হ্যাঁ, অধিকাংশ ওলামা ইকরাম তারা মানে দর্স তাদরিস, মানে কি বলে এটাকে, ইলমের মেহনত করেন। আত্মশুদ্ধির মেহনত খুব কম আলেমরা করেন। তাদের সাথে আপনি সম্পর্ক যদি রাখেন তাহলে আপনার মধ্যে আত্মনিয়ন্ত্রণ তৈরি হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মন পরিষ্কার করা যায়, এগুলো ওনারা আলোচনা করবেন ইনশাল্লাহ। তবে আমি একটা পরামর্শ দেবো, আমার যিনি শায়েখ, আমি যার কাছে আত্মনিয়ন্ত্রণের জন্য যাই, শায়েখ ওমায়ের কোব্বাদি হাফিজাহুল্লাহ, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওমায়ের কোব্বাদি অফিসিয়াল। ওইখানে প্রায় 200-র মতো ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলো দেখে ফেলেন, কাজে দেবে ইনশাল্লাহ। নিজেকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিছুটা কাজে দেবে।
উমায়ের কোব্বাদি অফিসিয়াল। উমায়ের, UMAYER, কোব্বাদি KOBBADI অফিসিয়াল। এইটার মধ্যে আপনি যে ভিডিওগুলো দেখে ফেলেন, কিন্তু এটাতে কাজ হবে না, কিন্তু আপনাকে অফলাইনে কোনো একজন, হ্যাঁ শেষ। আচ্ছা, এবার কি একজন ফার্মাসিস্ট কিভাবে মুসলিম উম্মার অগ্রযাত্রা অবদান রাখতে পারে? আচ্ছা, আমি বলবো যে বর্তমানে যে মেডিকেল ওষুধ সিস্টেম যেটা, এটা জুলুমি, এটা অসুখ ভালো করে না, এটাকে কাস্টমার তৈরি করে। যার কারণে আমি বলবো যে আপনি একটা, যদি পারেন, নাপা আসার আগে কি খেয়ে মানুষের জ্বর ভালো হইতো, আপনি ওটা একটু বের করার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে, ইমোটিল আসার আগে কি খেয়ে মানুষের পায়খানা থামতো, এইগুলো আপনারা যদি একটু বের করার চেষ্টা করে একটা বিকল্প ওষুধ ব্যবস্থা তৈরি করতে পারেন, তাহলে মানুষের খুব খেদমত হবে। বর্তমান ব্যবস্থাটা জুলুম তৈরি করে। আমি ভার্সিটিতে আসার আগে নিয়মিত নামাজ কালাম পড়তাম, এখন পড়তে পারি না, মন চায় না, গুনাহে লিপ্ত, কিছু বেরোতে পারতেছি না, পরিবেশ প্রভাবিত করে রাখছে, কি করব? আপনি একটু তাবলিগের সময় দেন ভাই, তাবলিগের সময় দেন, আর দিনী কমিউনিটি, আপনার আশপাশের বন্ধু বান্ধবগুলোকে চেঞ্জ করেন। আপনি যদি পরিবেশ পরিবর্তন না করেন, আপনি ভালো থাকতে পারবেন না। যার কারণে আপনি আপনার বন্ধু, মানে ইসলামিক মাইন্ডের বন্ধুদের বন্ধু বানান এবং মাঝে মাঝে তাবলিগের সময় দেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহজ করুক। ক্যাম্পাসে ইমান বিধ্বংসী উপকরণ প্রচুর, মাঝে মাঝে মনে হয় ইসলামী মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, দাওয়াতি কাজ করে আল্লাহ সফলতা দিবেন। আচ্ছা, এটাও একই উত্তর, এটা আর কথা বাড়ালাম না, একই উত্তর। ইমান বিধ্বংসী উপকরণ সবখানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন যে একটা উগ্র পোশাক পরিহিত নারী তার চোখের সামনে পড়ছে। উনি সাথে সাথে ঘরে ফিরে গেছেন, কোন একজন আম্মাজানের ঘরে গিয়ে ওনার জরুরতকে পুরো করছেন এবং বের হয়ে আসছেন। মানে আল্লাহ রাসূলের যুগেও তাকে, হ্যাঁ, কয়টা বাজে এখন? শেষ শেষ শেষ। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারতেছি আসলে আমরা অনেক আপনাদের সেন্টিমেন্টের বাইরে নিয়ে হচ্ছে কাজ করতেছি, কিন্তু আসলে আমাদের কিছু ব্যারিয়ার আছে। আমাদের মেহমানরা হচ্ছে 11:40 তাদের গাড়ি আছে, সেখানে চলে যাবেন। তো সেক্ষেত্রে তার আগে ডিনার করতে হবে তাদের, ডিনারও বাকি, এবং তারও আগে আমাদের হচ্ছে কুইজ একটা সেশন আছে, সেটাও বাকি। তো সেক্ষেত্রে আমাদের একটু হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। আমরা সামনে ইনশাআল্লাহ আবার ভাইদেরকে পাবো, আশা করছি ভাইদের ইনশাআল্লাহ ঠিক আছে, ওকে, মোটামুটি শেষ। মানে এখানকার প্রশ্নের অধিকাংশ প্রশ্ন আমি আমার আলোচনার মধ্যে অ্যাড্রেস করছি, শেষ। দেখেন আসলে ভার্সিটি কোনটা, এই যে আত্মনিয়ন্ত্রণ, আচ্ছা, এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে আমাদেরকে। শোনেন, আমার ভিতরে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ব্রেক আছে, বুঝছেন? এই ব্রেকটাকে অ্যাক্টিভেট করতে হবে। কীভাবে করতে হবে আপনাকে বলি। সেটা হচ্ছে আমাদের মাথার মধ্যে একটা জায়গা আছে লার্নড, আরেকটা জায়গা আছে সেমি অটোমেটিক, আরেকটা জায়গা আছে অটোমেটিক। আপনি লার্ন জিনিসটা দিয়ে আমরা সাধারণত আমাদের সেমি অটোমেটিক জায়গাটাকে কন্ট্রোল করি। এখন এই লার্ন সবসময় কাজ করে না, বুঝছেন? আপনার জ্ঞানে আছে, যুক্তিতে আছে, এটা সবসময় আপনাকে কন্ট্রোল করতে পারবে না। এই জ্ঞানটাকে সেমি অটোমেটিক জায়গায় পৌঁছাইতে হবে। কিভাবে এটা সম্ভব? যত বেশি আপনি এই কথাগুলো বলবেন, আল্লাহ এবং তার রাসূল, তার কিয়ামত, এই বিষয়গুলো যত বেশি মুখ দিয়ে উচ্চারণ করবেন, যত বেশি কানে শুনবেন এবং যত বেশি চিন্তা ভাবনা করবেন। মুখ দিয়ে বলা, কান দিয়ে শোনা, চিন্তা ভাবনা করা এবং হাতেও করা, মুভমেন্টের মাধ্যমে করা। যেমন ধরেন আপনি প্রস্রাব করতেছেন, দোয়া পড়তে পড়তে ঢুকলেন, ইস্তেঞ্জা করলেন, সুন্নত তরিকায় বের হয়ে আসলেন, ঠিক আছে না? প্রত্যেকটা কাজ আপনি সুন্নত পদ্ধতিতে করতেছেন, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শোনা, এটার দ্বারা আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন যখন আপনি সেমি অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হবেন। আমি বুঝতে পারছি? আপনাকে জোর করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে না, আপনার মধ্যে একা একাই আপনি এই নিয়ন্ত্রণের পর্যায়ে চলে যাবেন। সুতরাং এটার জন্য কি কি বললাম? দিনের কাজ বেশি বেশি করা, মুখে বেশি বেশি বলা মানে দাওয়াত, কানে বেশি বেশি শোনা, হ্যাঁ, এবং হচ্ছে আরেকটা কি, চিন্তা করা, ব্রেন দিয়ে আল্লাহর কথা, ইসলামের কথা স্টাডি করা, আরো পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আলেমদের মজলিসে বসবেন। এইগুলোর মধ্য দিয়ে আপনার সেমি অটোমেটিক পর্যায়ে আপনার কন্ট্রোলটাকে দিতে হবে। বোঝা গেল? এটা আমি মানে আমার নিউরো মেডিসিনের কথা বললাম, ঠিক আছে? শেষ। মুমিনের লাইফস্টাইল কেমন হওয়া উচিত? মুমিনের ভার্সিটি লাইফে মুমিনের লাইফস্টাইল হওয়া উচিত, সে চোখ নামায় চলবে, সে অহেতুক কোনো গ্যাদারিংয়ে যাবে না, ক্লাসরুম, লাইব্রেরি, বাসা এর মধ্যে সে থাকবে, মাথার নজর নিচু করে চলবে। 3 নম্বর হচ্ছে সে কোনো হারাম প্রেমের মধ্যে সে জড়াবে না, ওলামা ইকরামের সোহবতে থাকবে, সে দিনই একটা সার্কেল তৈরি করবে, সার্কেলের মধ্যে থাকবে, না থাকলে তৈরি করবে, এবং কন্টিনিউয়াস সে দাওয়াতের মধ্যে থাকবে। দাওয়াত দিলে পরে গুনাহ করা কঠিন, আমার কথা বুঝতে পারছেন? যে দায়ী সে, তার জন্য গুনাহ করা কঠিন। এখানে আমরা 10 জন বসে আছি, আমি বললাম দোস্ত তোরা থাক, আমি নামাজ যাই, আরে যাইস, আরে বস, আরে যাইস, এটা গেল একটা।
আর 2 নম্বর হচ্ছে দোস্ত নামাজের সময় চল সবাই নামাজে যাই, আর তুই যা তুই যা তুই যা। কি হলো সিনারিওটা বুঝতে পারছেন? আপনি যখন দাওয়াতের মুডে থাকবেন আপনাকে শয়তান গুনাহ করতে পারবে না, সহজে পারবে না। আচ্ছা গেল। 3 নাম্বার হচ্ছে ছোট থেকে স্বপ্ন দেখছি যে বড় হয়ে পড়াশোনা করে খুব বড় কোনো অফিসার হবো বা বড় কিছু করব। বড়ার পর আস্তে আস্তে বুঝলাম আমাকে পর্দা করতে হবে, আল্লাহর পথে চলতে হবে। এখন গ্র্যাজুয়েশন শেষ, পোস্ট গ্র্যাজুয়েশনে কী করব? আচ্ছা দেখেন, আপনি এমন কোনো একটা, আগেই বললাম এটা আমি অ্যান্সার দিয়ে ফেলছি, এমন কোনো একটা জব করতে পারেন যেখানে বাচ্চাদের পড়াচ্ছেন বা এরকম কোনো কিছু হতে পারে। আর উত্তম হচ্ছে পরিবারে ফুল টাইম দেওয়া। ছোটবেলা থেকে বললাম না, ছোটবেলা থেকে আমাদের বাবা মা যে আমাকে বড় করছে, এটা একটা বিশেষ চশমায় তারা দেখছে দুনিয়াকে। আপনি তো ওই চশমায় দেখতেছেন না, আপনি ইসলামের চশমায় দেখতেছেন। আপনার মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, সুতরাং আমাদের চিন্তাভাবনাটা ভিন্ন হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবগুলো এগুলোই। হ্যাঁ শেষ। শরিয়া নন মুসলিমের সেফটি কিভাবে এনশিওর করে, শেষ। এটা বলে শেষ করে দিচ্ছি। ধর হ্যাঁ না, ওটা মেয়েরা আছে, এক কথা পারবো বলা যাবে না। মানে আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ফিতনা ছিল। যদি মনে করেন যে এত ফিতনা কি করব কি করব, ওই এই সমস্ত ফিতনা যেগুলো আমরা পুরুষরা পড়ি এগুলো আল্লাহ রাসূলের জমানাতেও ছিল। এই জন্য আর্লি বিয়ে করতে হবে। মানে আর্লি মানে কি, মানে আর্লি কামাই শিখতে হবে। আগে হচ্ছে এটা, আমরা আমাদের কামাইকে পেছাতে পেছাতে মাস্টার্স পর্যন্ত নিয়ে গেছি না, আগে কামাই শুরু করতে হবে। ঠিক আছে, নিজেকে ম্যাচিউরড বাপ মার সামনে প্রমাণ করতে হবে। বাপ মার সামনে হাফ প্যান্ট পরে কার্টুন দেখতেছি আর আমার বাপ মা আমাকে বিয়ে দিবে? বলেন, অ্যানিমেশন মুভি দেখতেছে হাফ প্যান্ট পরে, বাপ মা মনে করছে আমার বাচ্চা তো ছোট, একই হলো। সুতরাং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ইসলামিক রাষ্ট্রে অমুসলমান কিভাবে সেফ থাকে। দেখেন গত 14 বছরে সবচাইতে মানে হিন্দুদের ঘর বাড়িতে আগুন কারা দিছে বলেন তো? কতবার খবরে আসছে না? অনেকবার খবর, পুলিশ একবার দিচ্ছে, সাঁওতালদের ঘরে আগুন দিচ্ছে। মানে অমুসলমানদেরকে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি হয়, কি হয়? পলিটিক্স হয়। সবাই পলিটিক্স করে, ট্রাম্পও করছে পলিটিক্স, আমেরিকাও পলিটিক্স করে মুসলমান ভোট নিয়ে, করে কি না? মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা অ্যাটলিস্ট এই পলিটিক্সের শিকার হবে না। তাদের জানমাল, তারা যদি মুসলমানদের সাথে একটা চুক্তিতে আসে, তাদের জানমাল নিরাপদ, যেভাবে মুসলমানদেরটা নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিম্মি মর্যাদাপ্রাপ্ত কোনো অমুসলমান, তার কোনো সম্পদ যদি অন্যায়ভাবে কেউ হরণ করে, কাল হাসরের মাঠে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার বিরুদ্ধে মামলা করব। যদি কেউ জিম্মি স্ট্যাটাসে আসে যে আমি ইসলামী রাষ্ট্রের সব নিয়মকানুন মেনে চলবো, এই কথায় যদি সে একমত হয়, বুঝা গেছে? সুতরাং এর চাইতে সেফটি তাকে আর কে দিবে? ওয়েস্টে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ওয়াইল হাল্লাক, ওনার কথা হচ্ছে যে ইউএস এর মতো কোনো একটা দেশে ফার্স্ট ক্লাস সিটিজেন হওয়ার চেয়ে আমার কাছে বেশি প্রিয় কোনো মুসলমান খেলাফতে সেকেন্ড ক্লাস নাগরিক হওয়া। এ তো না বুঝে বলে নাই, উনি একজন ইহুদি না খ্রিস্টান। সুতরাং এটা নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করেন, আরো অনেক কিছু জানতে পারবেন। আমার সামনে একটা বই নিয়ে একটা লেখার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আমরা তৌফিক দিলে আমি লিখবো। তোমার কথা এটা। আর আমার বইগুলো আপনারা একজন কিনে 20 জন পড়বেন। আমার বই অনেক বিক্রি হোক আমি এটা চাই না, কিন্তু আমার বই প্র্যাকটিসে থাকুক সবার। আমি বইগুলো এই জন্য লিখছি যেন আপনারা অ্যাক্টিভিজম করতে পারেন, শুধু পড়ার জন্য পড়া না। ঠিক আছে না? ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আপনাদের একটা ইয়ে তৈরি করেন, লাইব্রেরি, মেয়েদের হলে ছেলেদের হলে। এখানে আপনারা মূলত এই যে আমাদের ইমরান রায়হান ভাই আছে, জাকারিয়া মাসুদ, আসিফ আদনান ভাই, ইফতেখার সিফাত ভাইয়ের সমস্ত বইগুলা, আমার কিছু কিছু বই, হ্যাঁ মানে এই যে যারা ওলামায়ে তরুণ ওলামায়ে কেরাম যে সমস্ত বইগুলো লিখতেছেন, আপনারা এগুলো একটু পড়েন, ইনশাল্লাহ আপনার জীবনের সাথে মেলাতে পারবেন।